আপনারা দেখছেন সনাতন ধর্ম। থাকবে যে সংসারে থেকেও ধর্ম হয়, সংসারে থেকে মহাপ্রভুর ত্যাগী ভক্তরা কয়জন? সেই সর গোস্বামী আর লোকনাথ গোস্বামী, একে ওকে হাতে গোনা আঙুলে গুনে দেওয়া যাবে। মহাপ্রভুর ত্যাগী মানে সন্ন্যাসী কয়জন? সর গোস্বামী আর যারা যারা আছে, কিন্তু সবই তো সংসারী। সংসারে থেকে ভজন হয় না এটা ঠিক না, সব ছাড়তে হবে এরকম ঠিক না। এই জন্য যে অবস্থানে আছেন ওইখান থেকে ভজনটা নিষ্ঠায় আনুন। অনিশ্চিত ভজনের দ্বারা, ওই যে বিষয় সংজ্ঞারা, একটু ভজনে নিষ্ঠা আনুন। নিষ্ঠার সহিত ভজন না হলে অনিশ্চিতার দ্বারা হচ্ছে হবে, পরে করব, এ দ্বারা হয় না গো। আর আমাদের অল্প আয়ু, রোগগ্রস্ত শরীর, কখন যে পদ্ম পাতার উপরে বিন্দু জলটা ঝরে পড়বে। এই জন্য ভজন যেটুকু করবেন নিষ্ঠার সহিত করতে হবে। শিথিলতা এসে যায়, এই জন্য পার পায় না। ভজন মাঝে মাঝে সুরক্ষা হয় না। এক ভক্তই হলো বজ্রের মতো কঠিন। ভগবান ভক্ত কখনো তার ভজন নিষ্ঠা থেকে এক চুলও নড়বে না, একেই বলে ভক্ত। সে বলেছিলেন এখনো কথাগুলো বজ্রের মতো কঠিন হয়ে, ভগবান নড়ে যেতে পারে, ভজন শিথিল হয়ে যেতে পারে, ভক্ত কখনো এক চুলও নড়বে না। এই জন্মেই তোমাকে চাই। গুরু মহারাজ বলছেন, যারা বলে এই জন্মে চাই তাদের নিষ্ঠা নেই, যারা বলে এই মুহূর্তে চাই তাদেরও নিষ্ঠা নেই, যারা বলে এই মুহূর্তে না পেলে প্রাণ বিসর্জন দেব এদেরই নিষ্ঠা আছে। এই মুহূর্তে চাই, পাবো কোনো জন্মে না, এই জন্মেই পেতে হবে, এখনই পেতে হবে, নাহলে প্রাণ বিসর্জনের প্রতি আসক্তি রুচি আনতে দেয় না। এই পাপ কর্মগুলির মধ্যে সব থেকে বড় অনার্থ হলো এই দুষ্কৃতি জাত অনার্থ। দেখবেন মাঝে মাঝে আপনার মনেও ত্যাগ আসে, বৈরাগ্য আসে, সাত্বিক ভাব আসে, কিন্তু বেশিক্ষণ টিকে থাকে না। তার কারণ হলো আকাশে চাঁদ উঠেছে কিন্তু চন্দ্রের চন্দ্রিমা দেখা যাচ্ছে না, কারণ কালো মেঘ ঢেকে দিয়েছে। ভেতরে কৃষ্ণ প্রেম আছে, ভেতরে সাত্বিকতা আছে, কিন্তু যে অপরাধ বা পাপের মেঘটা সেই চন্দ্রের সুকোমল কিরণকে ঢেকে দিয়েছে। ঠিক তেমনি পাপ বুদ্ধিটা উদয় হয়। এই পাপ বুদ্ধিটা উদয় হয় এই কারণে, সেটি হলো নিষিদ্ধ অশাস্ত্রীয় কর্ম যখন গোপনে হতে থাকে, সেটা এড়াতে পারি না। মাঝে মাঝে মনে হয় এড়িয়ে যাব, লোক সম্মান করে, মানুষ ভজন জগতে আমাকে কিছুটা মান্যতা দেয়, মালা চন্দন দিয়ে প্রণামাদি করে, আমি এই কাজ করছি কেন? কিন্তু না, নিষিদ্ধ শাস্ত্রীয় কর্ম পাপই বাধা হয়ে দাঁড়ায়। পাপ যেমন বাধা, পাপ আমার ভিতরে আছে কিনা এটা বোঝার সব থেকে বড় উপায় হলো ভজনে আপনার রুচি আসবে না। হরি নামে, হরি কথায়, মালাতে, ঠাকুর ঘরে বসে আপনার রুচি আসবে না, কোন ক্রমে রুচি আসবে না। তখনই বুঝবেন নিষিদ্ধ শাস্ত্র কর্মরূপ পাপ আপনার ভজনকে আচ্ছাদন দিয়ে গেছে। ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, হরিকথা শুনতে গিয়ে অলসতা আসবে, বা শুনলেও রুচি পাবো না। এর কারণ হলো পূর্ব বা বর্তমান কিছু নেওয়া যাবে না। আপনাকে ভালোবেসে দক্ষিণা যদি পুরো 1 কোটি টাকা দিয়ে দেয়, একটা রাজ্য দিয়ে দেয়, কারো আপত্তি নেই, সেটা দান বা দক্ষিণা। কিন্তু যখনই কন্টাক্ট হবে, যখনই দাবি করে অর্থ করি নেওয়া হবে, আমার মনে হয় সেই ভগবান সেই হরি নামে ক্রিয়া করবে না। কারণ নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, হরিদাসের মতো ইনারা যে নাম দুয়ারে দুয়ারে বিতরণ করেছেন, ডেকে ডেকে ভিক্ষা মেগেছেন, সেটা যদি অর্থের অনুকূল্যে কন্টাক্ট হয়, আচ্ছা সরকারি চালের বস্তায় সুবিধা কি লেখা থাকে? এটা বিতরণের জন্য, বিক্রয়ের জন্য। হরিনাম কোথাও দেখাতে পারেন বিক্রয়ের জন্য, কন্টাক্টের জন্য? যখনই গলায় সুর আছে, ভালো মুখস্থ করে কথা বলতে পারি, বহু মানুষকে বসাতে পারি, এর বিনিময়ে যখন অর্থের নেশা পেয়ে বলবে,
জানবেন পূর্ণরূপ লোহার সোনার শিকলে আপনি বাধা করবেন। ভগবান কি যোগাবে? আচ্ছা, একটা নারকেল গাছের উপরে যে ডাব হয়, নারকেল হয়, ওখানে পাইপ দিয়ে কেউ জল তোলে? আর আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়লে জল দাঁড়ায়? কিন্তু অতগুলো শক্ত আবরণ ভেদ করে ওর মধ্যে এত শীতল সুন্দর জল থাকে কি করে? কে ঢোকালো ওর মধ্যে জল? বলে যে ভগবান শূন্যের উপরে এই তাপদাহের মধ্যেও তাপের অতগুলো আবরণ ভেদ করে জল ঢোকাতে পেরেছে, সেই ভগবানের চরণাশ্রয় করলে ভগবান মাথায় করে। এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থের কাঙাল হয়ে বৈষ্ণব বেশে দাঁড়ে দাঁড়ে ঘুরো না, ও পূর্ণরূপ শিকলে তোমাকে বেঁধে ফেলবে। হয়তো তাই আমাদের দশা তো তাই। শ্রদ্ধাশীলা ধর্মশীলা চৈত মাসেন হরাত্রেণ তৎকল কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রঘুদূর। যে সময়ে আমরা উপস্থিত হয়েছি, যে সময় বা কাল, যেটাকে কলি রূপে অভিহিত করা হয়, এখানে ভগবত বিষয় সবকিছু প্রতিকূল, আর বিষয় আসক্তি, ভোগ বাসনা প্রতিকূল। এমন একটি বিষময় আর যন্ত্রণাময় কালের কবলিত সময়ে আমরা প্রত্যেকেই উপস্থিত। তো এই কলিযুগে আমরা যেভাবে বর্ণনা পেয়েছি শাস্ত্রে, যেখানে মানুষের সুমেধা এটি সীমিত, অল্প আয়ু, মূল মস্তিষ্ক, এবং মানুষের সৎ বুদ্ধি এগুলি প্রায়শ হ্রাস পেয়েছে। কলি ঘোর তিমিরে একটা অন্ধকার নেমে এসেছে, কবলিত হয়ে পথহারা। প্রচন্ড ঝঞ্ঝাবাত ঝড় এলে যেমন এপার ওপারে যাওয়ার সেতুটা ভেঙে পড়ে, বৃক্ষরাজিগুলো উৎপাটিত হয়ে একজনের ঘরের চাল আরেকজনের চালে গিয়ে পড়ে, ঠিক আমাদেরও যেন ভগবানের কাছে ফিরে যাওয়ার ধর্ম সেতুটা, বিশ্বাসের সেতুটা, শ্রদ্ধার সেতুটা ভেঙে পড়েছে। এই ঘোর তিমিরে একটা বিষয় বিষম বিষে জর্জরিত মানুষের সামনে কি সুসংবাদ দিচ্ছেন এই শ্লোকে? কলিযুগ দোষের আকার, কলি দোষ ও নিধে রাজায়ন্তী। কলি দোষ আর দোষ, দোষের রাজা, দোষের আকর, কিন্তু এক মহান গুণ, একটি কেবল মহান গুণ ভাগবতে আর্য ঋষিরা, মহাত্মারা, শাস্ত্রজ্ঞরা উল্লেখ করেছেন। সেই গুণটি এক মহান গুণ। সেই গুণটি সম্পর্কে বলতে গিয়ে বলছে, দেখুন, কৃতে দ্বাদশ বিবর্ষয়, কৃত মানে সত্যযুগ, সত্যযুগকে কৃতযুগ বলা হয়। সত্যযুগে ঈশ্বরের যে করুণা বা কৃপা বা আশীর্বাদ বা ভগবত ভক্তি লাভের 12 বছর তপস্যার দ্বারা যা হতো, ত্রেতা যুগে 1 বছর ব্যাপী বহুবিধ যজ্ঞের দ্বারা যে ফল প্রাপ্ত হতো, যদি একদিন নয় অহরাত্র 12 ঘন্টা যদি কেউ সাধু সঙ্গে হরিকথা হরিনাম শ্রদ্ধাশ্রয় নিতে পারে, তবে সেই ফল লাভ হয়ে যাবে।
নির্দেহ শুদ্ধ সাধু সঙ্গে ভগবানের দিব্য হরিকথা ভুবন পাবন বিশ্বমঙ্গল হরিনাম আশ্রয় আর শ্রবণ কীর্তন করে, তবে সেই ফল তার লাভ হবে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, এইখানেই কলিযুগের বিশেষত্ব সার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যাহাতে শ্রী হরিনাম সংকীর্তন প্রচার। অনেক দোষের মধ্যে, যেমন কয়লার খনির মধ্যে যে হীরা লুকানো থাকে, মূল্যবান হীরা, তেমন কলি কাল কবলিত দোষের আকার। মানুষের সদাচার শুদ্ধ নয়, অল্প আয়ু, মূঢ় মস্তিষ্ক, অসংযত চিত্ত, তবু এই সব কিছু বিষম বিষয়ের মধ্যেও একটি আশার সঞ্চার করেছেন। এই জন্য এই কলিযুগকে প্রণাম করেছে, যদি অল্পতেই ভগবত কৃপা লাভ করা যাবে। তো দেখুন, কৃপা বঞ্চিত হওয়ার মূল কারণ হলো আমাদের শ্রদ্ধার অভাব। শ্রদ্ধা শব্দটি আলোচিত হওয়া উচিত। শ্রদ্ধার সরলত্বটা আমাদের একান্ত জানা অপরিহার্য। কারণ যে ভক্তি বীজের কথা বলছি আমরা, ভক্তির তো একটা বীজ থাকবে, যে বীজ থেকে ভক্তি লতা হবে, আর যে ভক্তি লতাতে ভাবরূপ ফুল বা কুসুম হবে, আর সেই ভাবরূপ ফুল থেকে যে ফল হবে রসময়, তাকেই বলে প্রেম। আচ্ছা, ভক্তি লতা, ভাব হলো কুসুম, আর সেই কুসুম রূপ ফুল বা ভাব হতে যে ফল লাভ হয় রসময় আস্বাদ্য, তাকে বলে প্রেম। কিন্তু এই লতার একটা বীজ থাকবে, তো সেই বীজটা কি? সেই বীজ হলো শ্রদ্ধা। বীজ ছাড়া লতা বিকশিত হবে কি? আর লতা প্রকাশিত বিকশিত না হলে ফুল ধরবে কি? আর ফুল না হলে তাতে ফল আগমন হবে কি? এই জন্য বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, কোন ভাগ্যবান, সকলে ভাগ্যবান নয়। ভ্রমিতে ভ্রমিতে, জন্ম মৃত্যু চক্রে আবর্তন হতে হতে কোন ভাগ্যবান জীব, সকলে নয়, আমার মতো নয়, সকলে নয়, কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই বীজটাই হলো শ্রদ্ধা। এই বীজ হলো শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। প্রেম ভক্তির স্তরে সিঁড়ি 9টা: শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি। এই 9টি সিঁড়ি প্রেম রাজ্যে পৌঁছাবার। কটা বলা হলো? আদৌ প্রথম সিঁড়িটি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা হলো বীজ। বীজ থেকে ভক্তি লতা, ভক্তি লতা থেকে ফুল রূপ ভাব, আর সেই ফুল রূপ ভাব থেকে প্রেম রূপ ফল। মূলত যে জিনিসটা আমরা লক্ষ্য করি না, সেটা হলো আজ যতই তপস্যা, যাগ, যজ্ঞ সম্পন্ন হোক, যদি অশ্রদ্ধায়া, যদি শ্রদ্ধাযুক্ত না হয়, সবই পণ্ড। আর সেটাই হচ্ছে। শ্রদ্ধাবিহীন কর্ম তামস কর্ম, তা কখনো জীব কল্যাণ, সমাজ কল্যাণ, পারমার্থিক কল্যাণ হতে পারে না। শ্রদ্ধাটা কেমন? শ্রদ্ধা শব্দের সরলত্ব আমরা সকলেই জ্ঞাত। সাধু বাক্যের প্রতি যে সুদৃঢ়তা, শাস্ত্র থেকে সাধু যেটা ব্যক্ত করছেন,
সেই সাধু বাক্যের প্রতি যে সুদৃঢ়তা, আস্থা, সেই বাণীর প্রতি অবলম্বন, এটা কতটুকু আমরা জীবনে ধারণ করি? শাস্ত্র সাধু বাক্যের প্রতি যে সুদৃঢ় নিশ্চয়তা, বিশ্বাস, দৃঢ়তা, এটার আজ বড় অভাব। এই জন্য শ্রদ্ধাটি আমাদের প্রথমেই এটির দিকে লক্ষ্য দিতে হবে, ধ্যান দিতে হবে। আমাদের শ্রদ্ধার প্রতি আগে আমাদের এই প্রয়াস করতে হবে। শ্রদ্ধা না থাকার কারণে জ্ঞান হচ্ছে না, ইন্দ্র সংযত হচ্ছে না, কোন কর্মই সম্পূর্ণরূপে ভগবানে অর্পণ হচ্ছে না। শ্রদ্ধাবান লভিত জ্ঞানাম তৎপরেশাং যতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরং শান্তি অচিরেণ অধিগচ্ছতি। তুমি আমার কাছে গমন করবে কি করে যদি শ্রদ্ধায় না থাকে? তোমার ভাগবত বিষয়ে জ্ঞান হবে না শ্রদ্ধা না হলে, ইন্দ্রিয় সংযত হবে না, আর জ্ঞান না হলে, শ্রদ্ধার দ্বারা যে জ্ঞান, তা না হলে তুমি শান্তি পাবে না। মূলে আমাদের এই শ্রদ্ধার আজ বড় অভাব। মৌখিক বাহ্যিক শ্রদ্ধা দেখাচ্ছি বটে, প্রণাম, স্তুতি, ফুলমালা, চন্দন, জয়গান, কীর্তন, না, শ্রদ্ধা বাইরের জিনিস নয়। বীজের আবরণের ভেতরেই থাকে ওই অঙ্কুরোদ্গম বৃক্ষের শাখা পোশাখা। বীজটা আবরিত থাকে একটা আবরণের মধ্যে, বীজের মধ্যে সূক্ষ্মরূপে সেই বৃক্ষ, লতা পাতা, ফল ফুল থাকে, দেখা যায় না। শ্রদ্ধা বাইরের জিনিস নয়। বাইরের শ্রদ্ধা আছে, তার নাম হলো লৌকিক শ্রদ্ধা, কিন্তু লৌকিক শ্রদ্ধাতে প্রেম ভক্তি লাভ হয় না। শ্রদ্ধা দুই প্রকার, লৌকিক শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা। লৌকিক শ্রদ্ধা কাকে বলে? কেউ বৃন্দাবনে গেল, হঠাৎ এসে মালা তিলক নিতে লাগলো, দণ্ডবত করতে লাগলো, আরতি দেখাতে লাগলো, পাশের মানুষটা এই দেখে দেখে ওর অনুকরণ করতে হয়, এইভাবে তিলক দিতে হয়, এইভাবে তুলসী পরিক্রমা করতে গিয়ে একবার পাক দিতে হয়, এইভাবে ওইভাবে শিখে নিলে এইভাবে পাক দিতে হয়। অন্যের দেখা দেখি আমরা যে আচরণ, তখনই তার ভক্তি বীজ বপন হয় হৃদয়ে, তার আগে নয়। শ্রদ্ধা কেমন? শ্রীকৃষ্ণ ব্রজে যেখানে বসতে যেতেন, ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্নটা বৃন্দাবনের রেণুতে আর চিন্তামণি ধুলিতে যেখানে পদচিহ্নটা পড়ত, ওই চিহ্নটা মুছে যেত না। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন এটা মুছে যেত না। কবে মুছে যেত জানেন? যেদিন আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি নামত, সেই বৃষ্টির জলের স্রোতে কেবল শ্রীকৃষ্ণের চরণ চিহ্নটা মুছে যেত, এর আগে মুছত না। কেন মুছে যেত না? বলে গাভীর পাল নিয়ে গোষ্ঠ থেকে উত্তর গোষ্ঠে যখন ফিরতেন, তখন কৃষ্ণের নবলক্ষ গাভীর পদছাপটা কৃষ্ণের পায়ের ছাপের উপর তো পড়তে পারত। তার সখারা হেলে দুলে খেলতে খেলতে যেত, কৃষ্ণের চরণের চিহ্নের উপরে তো সখাদের পায়ের চিহ্ন পড়তে পারত। যে ব্যক্তি বৃন্দাবন পরিভ্রমণ করতে যায়, তার চরণও তো পড়তে পারত। কিন্তু বৃন্দাবনে গাভীগুলি, সখাগুলি, ব্যক্তিগুলি সবাই ব্রজের ধুলির দিকে চেয়ে চেয়ে পা ফেলত। কেন জানেন? এটা কানাইয়ের পদচিহ্ন, এটা কানাইয়ের পদচিহ্ন। খবরদার আমাদের পায়ের পদচিহ্ন যেন এটা ঢেকে না যায়, বিকৃতি না হয়। আর ওটা কি করতো সকলে? ওর থেকে পদ্ম গন্ধ চিহ্নগুলো থাকতো। এই জন্য অক্রুর যখন কৃষ্ণকে মথুরাতে নিয়ে যান, তখন অক্রুর কয়েকবার রথ থেকে নেমে ওই চরণ চিহ্ন থেকে প্রণাম করেছিলেন, আর গাভীগুলিকে সখাদের প্রণাম করেছিলেন যে কত তার চরণকে তোমরা শ্রদ্ধা করো, ভালোবাসো, যে সেই চরণের উপরে কোনো চিহ্ন, কারো পদচিহ্ন চরণকে বিকৃত করেনি। এটা ভাবা যায়। এরই নাম শাস্ত্রীয় শ্রদ্ধা, যাকে ভালোবাসি
সেই ভালোবাসার কোন সম্পদকে নষ্ট করতে চাই আমরা? যাকে ভালোবাসি সে নষ্ট হয়ে যাক, যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তার কোন জিনিসের অস্তিত্ব মুছে যাক, এটা চাই কেউ? আমরা চাই না। এই জন্য শাস্ত্রীয় শ্রদ্ধা আদৌ শ্রদ্ধা। যদি কখনো কারো সৌভাগ্যে এই শ্রদ্ধার উদয় হয়, তখনই তার ভাগবত জীবন শুরু হয়। আর এই লক্ষ্য করুন, শ্রদ্ধা ব্যতীত সাধু সঙ্গ আপনার কখনো হবে না। শ্রদ্ধা যদি না আসে, এখানে ব্রহ্মা নারদ বসে যদি আপনাদের হরিকথা শোনায়, কাজ হবে না। শ্রদ্ধার সহিতই সাধু সঙ্গ হবে। শ্রদ্ধা যদি উপচয় হয়, তখনই প্রকৃত সৎসঙ্গ সাধু সঙ্গ তার জীবনে হবে। এই শ্রদ্ধার নমুনা। তো হয় কি, শাস্ত্রীয় শ্রদ্ধা যখনই আসবে তখনই আপনার জীবনে সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ শব্দের অর্থ কি? মানে আমার এই যে তিলক আছে, মালা আছে, আমি বৃন্দাবনের আশ্রিত, ভালো করে কথা সাজিয়ে সুন্দর বিন্যস্ত করে বলতে পারি, তাই না। সাধু সঙ্গে শব্দ তো সঙ্গ মানে আসক্তি। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সাধু সঙ্গের নাম হলো সাধুর প্রতি, সাধু আচরণের প্রতি যদি কখনো আপনাকে লেগে থাকা আসক্তি আসে, সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। অর্থাৎ সৎ ভগবানের প্রতি, সৎ ভজনের প্রতি যদি আপনার আসক্তি আছে, প্রবল আসক্তি। আসক্তি ব্যাখ্যা কেমন? আচ্ছা, একটা ঝড় উঠেছে, প্রচন্ড ঝড়, খুব মন দিয়ে শুনুন। ঝড় যখন উঠেছে, তা আপনার সন্তানটা মাঠে খেলছিল, একটা প্রচন্ড ঘূর্ণিঝড় এসেছে, যে ঝড়ের সামনে আপনি নিজেও দাঁড়াতে পারছেন না, কিন্তু সন্তানটা মাঠে খেলছে। আপনি কি ঝড়ের প্রতিকূল ওই অবস্থা যা এগিয়ে যেতে পারছেন না, পিছিয়ে যাবেন? সম্মুখে আপনার আত্মজ সন্তানটা খেলছে, বাবা বলে ডাকছে, সেই ঝড় কবলিত অবস্থা আপনি এগোতে পারছেন না, ঝড়টা আপনাকে বাধা দিচ্ছে। আপনি ঝড়ের সেই বাধা মানবেন কি? পিছিয়ে আসবেন কি? ঝড়ের বিরুদ্ধে তখন সমস্ত শক্তি প্রয়োগ করে, প্রাণ প্রয়োগ করে ঝড়কে পরাভূত করে আপনি এগিয়ে যাবেন। ঝড় আপনাকে বাধা দিতে, শত বাধা থাকতেও, শত প্রতিকূলতা থাকতেও আপনি ঝড়কে উপেক্ষা করে জামাটা বাচ্ছে খুলে দিয়ে। তো যখন সংসারে বহুবিধ অভাব, অনটন, বাধা, মায়া, কামনা, বাসনার মতো ঝড় আপনাকে বাধা দিতে পারবে না ভগবানের কাছে যেতে, তার ভজনের কাছে যেতে। ওই যে সন্তানের প্রতি আপনার একটা আসক্তি আছে না, মমতা আছে না, এই জন্য ঝড়টাকেও আপনি ঝড়ের মতো প্রতিকূল বাধাকে উপেক্ষা করে একরকম ঝড়টাকে পরাজিত করে আপনি এগিয়ে যাচ্ছেন। মরণ হয় হোক, তো যেদিন সংসারে কামনা, বাসনা, দুঃখ, সব প্রতিকূল বাধা থাকতেও ভগবানের কাছে, ভজনের কাছে যেতে আপনি আর কোনো বাধা মানবেন না, এরই নাম আসক্তি। ভগবানের কাছে, ভজনের কাছে যেতে যখন কোনো বাধা নয়, আমাকে যেতেই হবে, ভজন করতেই হবে, এরই নাম আসক্তি। এটা আমাদের সকলের হয় না। সঙ্গ মানে আসক্তি, সঙ্গ মানে রঙ্গ, যার সঙ্গ করছি তার রং। জয় রাধে, জয় গৌর সুন্দর। ইকোটা কমিয়ে দাও তো। জয় রাধে, জয় রাধে, জয় মা, জয় রাধে মাধব। তো সঙ্গ মানে রঙ্গ। জয় রাধে। যার সঙ্গ করছি তার রং আমার হৃদয়ে লাগবে। এই জন্য সাধু সঙ্গ করে যদি আসক্তি না আসে, হরি কথার প্রতি, ভজনের প্রতি,
ওরকম বাধাহীন প্রবল টান যদি না আসে, তাহলে জানবেন সঙ্গ হয়নি, কারণ শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ হয়নি। এই শ্রদ্ধার সহিত সাধু সঙ্গের দ্বারা আমার জীবনে ভজন আসবে, আর এই ভজন অনিষ্ঠিতা এবং নিষ্ঠিতা শব্দগুলি একটু ধ্যান দিতে হবে। ভজন দুই প্রকারের। আমরা যারা সদ্গুরুর শরণাপন্ন হয়েছি, সত্য সাধু সঙ্গতি লাভ করেছি, কিছু কিছু শাস্ত্র আমরা তার বাণীকে, উপদেশকে ধারণ করার চেষ্টা করেছি। এই যে ভজনে প্রবেশ করেছি আমরা, এই ভজন নিষ্ঠিতা অনিষ্ঠিতা দুই প্রকার। দেখুন, কোন মানুষ যখন ভজন প্রাপ্ত হয়, সদ্গুরুর চরণাশ্রয় হয়, নবীন সাধক প্রগতিশীল ভক্তিপথে ভজনের পথে যখন প্রথম কেউ আসে, দেখবেন প্রথমে তার প্রবল উৎসাহ সৃষ্টি হয়। সে নতুন সাইকেল চড়া, সে নতুন কোন বই পুস্তক হাতে পাওয়া, নতুন কিছু সৃষ্টিতে একটা উৎসাহ আছে, আসে না? যে কোনো নতুন বস্তুতে একটা উৎসাহ আসে। তো অনিষ্ঠিতা ভজনটা প্রথমে বলি, তারপর নিষ্ঠিতা ভজন বলবো। অনিষ্ঠিতা ভজন হলো, ভজন পেয়েছি, সদ্গুরুদেবের কৃপা পেয়েছি, হরিনাম পেয়েছি, সাধু সঙ্গেও যাতায়াত করি, শাস্ত্র দেখাশোনা করি। প্রথমে খুব অভ্যাস লাগে, ভোর 4টায় উঠবই, মঙ্গল আরতি দিবই, 16 মালা শেষ করবই, আর এক একটা ভাগবত শ্লোক মুখস্থ করবই। কয়েক মাস পরে সেই যে উৎসাহ ভাটা পড়ে যায়, তখন উৎসাহের নাম হয় ঘনতরলা। কখনো কখনো ঘন হয়, কখনো কখনো তরল হয়ে যায়। ওই যে উৎসাহ, অতি উৎসাহ ছিল, ওটা ভাটা পড়ে যায়। সব কি সম্ভব? আমাদের মতো সংসারী মানুষ কি ভোর 4টায় উঠতে পারে? এত কাজ 16 মালা কি প্রতিদিন সম্ভব? তরল হয়ে গেল, অতি উৎসাহটা তরল হয়ে গেল। একে বলে ঘন তরলা। কখনো ঘন হয়, কখনো শিথিল বা তরল হয়। দেখুন, অনেকেই প্রশ্ন করে, বাবাজি কালকে 8 মালা করতে পারেনি, 4 মালা করতে পারেনি, তো আজকে যদি করে নি। কালকে 4 মালা করতে পারেননি, যারা সাধুদের কাছে অনেক সময় কল করে বলে, বাবা যদি আজকে 8 মালা করেনি, কখনো কখনো যদি এমন হয়। এক সাধু বলছেন, কালকে তুমি খেতে পারোনি 3 বেলা, আজকে ওই 3 বেলা, আজকে এই 6 বেলার খাদ্য খেতে পারবে আজকে? বলছে না, তা কি করে হয়? খাদ্য যেমন প্রতিদিন খেতে হয়, তার অতিরিক্ত খেলেছে অতি ভোজনে। বলে ভোজনটাও তাই হবে, কালকে তা আজকে ওভারলোড হয়ে যাবে না? কালকে স্নান করেছো, ঘুমিয়েছো, ভোজন করেছো, অথচ 4 মালা করার সময় নেই। একে বলে অনিষ্ঠিতা। আমি সকল কাজের সময় পাই, শুধু তোমার ভজনে সময় পাই। এটি বলে অনিষ্ঠিতা ভজন, ঘন তরলা। সাধু সঙ্গ করে এলাম, বেশ চোখের জল এলো, বুঝলাম সংসারে কেউ কারো না, কত ব্যথা, কত যন্ত্রণা পাই। সাধু কথা শুনে মনে হলো, এবার থেকে ভগবানের কাজ আর বিরতি দেব না, শিথিল হতে দেব না। যেই ঘন ভাবটা হলো, আবার শিথিল হয়ে গেল। এদের ভজন হয় না। ভজন নিয়ম ও ত্যাগ যারা করে, গুরু গোস্বামী বলছেন, তাদের ভজন সিদ্ধি হয় না, যারা ভজনের নিয়ম ত্যাগ করে। যথাসম্ভব চেষ্টা করতে হবে যে ভজন গুরুদেব দিয়েছেন, শাস্ত্র মুখে সাধু মুখে শুনেছি, সেটা রক্ষা করবার। আর যদি আপনার ভিতরে ব্যাকুলতা থাকে, তাকে সহায়তাটা ভগবানের থেকে পাবে। যদি ভজনের ব্যাকুলতা থাকে, সময়টা, সহায়তাটা উপর থেকে পাবে। ভজনে নিষ্ঠা থাকলে কি হয়? ধ্রুব মহারাজ গেছেন বনে, বনের সিংহকে দেখে বলছেন, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি?
গাছকে দেখছে, সিংহকে দেখছে, বনের হিংস্র শাবক সংকুল জীব জন্তুকে জড়িয়ে ধরতে যাচ্ছে। তুমি কি আমার হরি? আমি তো হরিকে চিনি না। মা বলছেন, দেবশিবাদ নারদ, আমার অতটুকু ছেলেটা ঘোর জঙ্গলে গেল, বেঁচে আছে? বলে, মা, ধ্রুব ভজন করছে দেখে ভগবান শিব, মাতা পার্বতী এসে রক্ষা করছে, দেব দেবীরা তোমার সন্তান রক্ষা করছে। আপনি ভজনের যদি দৃঢ় নিয়ম করেন, শক্তিটা পেছন থেকে পেয়ে যাবেন। ভজনের দৃঢ়তা থাকলে আপনি পেছন থেকে উৎসাহ শক্তিটা ভগবান থেকে পেয়ে যাবেন, রক্ষা করবে আপনাকে দেবদেবী পর্যন্ত। আসলে আমরাই ভজন শিথিল করে ফেলি, কখনো ঘন হয়, কখনো তরল হয়। এর নাম ঘন তরলা। প্রথমে উৎসাহ, তারপর উৎসাহ শিথিল হয়ে তরল হলো, কখনো ঘন কখনো তরলা। এরপর হলো বিষয় সংজ্ঞারা। এবার বিষয় সংজ্ঞারা মানে কি জানেন? ভজন করছি, মাঝে মাঝে ত্যাগ বৈরাগ্য উদয় হয়, এইবার প্রসাদ ভোজি হবে, কমিয়ে দাও না, এরপরে প্রসাদ ভোজি হব, ঠিক আছে প্রসাদ ভোজি হব। এই একাদশীর থেকে দুপুরে কিছু পাবো না, কারণ 12 ঘন্টা ছাড়া উপবাস হয় না, এইসব সিদ্ধান্তগুলো নেই। নেওয়ার পরে বিষয়ের সাথে আমাদের সংঘর্ষ বাধে। বিষয়ের সাথে সংঘর্ষ, সংসারের মধ্যে থাকতে গিয়ে তখন কি বলি, ও সংসারে থেকে এটা সম্ভব। ব্যবসা বাণিজ্য আছে, বউ ছেলে মেয়ে আছে, আর আমি ঋণগ্রস্ত, সংসারে থেকে ঠিক ভজন। যেদিন বৃন্দাবনে যাব, ধামে বাস করব, যেদিন বিষয় আশায় ব্যবসা বাণিজ্য ব্যাপার ছেড়ে দেব, সেই দিন হওয়া সম্ভব। তখন ওই যুক্তি মাথায় আসে, বিষয়ী লোকের দ্বারা, ব্যবসায়ী লোকের দ্বারা ছাত্রাবস্থায় এই নিষ্ঠা পালন করা সম্ভব না। তখন দৌড় দেয় সংসারে, দৌড় দেয় বিষয়ে, দৌড় দেয় ব্যবসা, দৌড় দেয় পড়াশোনার। বুঝে গেল? বিষয়ের সাথে তখন তার একটা সংঘর্ষ হয়েছে। সংসারে থেকে কি হয়, এই প্রায় মানুষ এরকম বলে বসে, সংসারে থেকে কি হয়, সংসারে কি সব সম্ভব? যেদিন এসব ছেলে ব্রজে যাব, ধামে বাস করব, সেদিন নিশ্চিন্ত মনে ভগবানের ভজন করতে পারব। বিষয় সংগ্রহ, এই বিষয়গুলো মাঝখানে এসে পড়ে। যদি এটা দেখতে চান, মাধুর্য কাদম্বিনীটা একটু দেখে নেবেন। কি নাম বললাম গ্রন্থে? আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্মের একেবারে জ্বর মাপা থার্মোমিটারের মতো মেপে দিচ্ছে আমাদের দশাটা, স্তরটা। জ্বর হলে যেমন থার্মোমিটার পর ডিগ্রি মেপে দেয়, উনি মেপে দিয়েছেন আমাদের নিশ্চিতা অনুষ্ঠিতা ভজনের কিভাবে ওঠা নামা করে। মাধুর্য কাদম্বিনী অদ্বিতীয় গ্রন্থ বিশ্বনাথ চক্রবর্তী পাদ্যের দেখে নেবে। তখন এই বিষয়ের মধ্যে থেকে বলে, বউ ছেলে মেয়ে সংসার, বিষয় আসক্তি, ব্যাপার চাকরি বাকরির মধ্যে সব হয় না, ও সংসার ছাড়তে হবে, এই সংসার ছাড়তে হবে। দেখুন, সংসারে থেকে হয়, সংসারে থেকে হয়। আপনাদের মনে আছে, বাংলাদেশে একজন নারায়ণগঞ্জে বিখ্যাত সাধু জন্মেছিলেন। এনার জীবন বৃত্তান্তটা, চরিত্রটা পড়বেন, সাধু নাগ মহাশয়। কি নাম বললাম? সাধু। ইনি পরমহংস রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ শিষ্য ছিলেন। স্বামী বিবেকানন্দ পর্যন্ত তার বাড়িতে তাকে দর্শন করতে এসেছিলেন। স্বামীজি নিজে, উনি গৃহী ছিলেন, সংসারী ছিলেন। উনি একবার দক্ষিণেশ্বরে গেছে শ্রীগুরু পাদ পদ্ম দর্শনে। ঠাকুর দেখে সেবকদের বলছে, ওই যে নাগ মশাই এসছে না, ওকে কোনো পাতায় করে প্রসাদ দেবে না, হাতে দেবে। এই কথা কারো মনে থাকে? পাতায় ছাড়া প্রসাদ দেওয়া যায়? ওনাকে সেই পাতা, শুকনো ইন্ডিয়াতে যে পাতায় দেয় না, একটা পাতার থালা আছে, ওতে প্রসাদ দিয়েছে। উনি প্রসাদ চেটে চেটে পেয়ে সেই পাতা চিবোতে শুরু করেছে। স্বামীজিরা কেউ হাসছেন, কেউ ওনাকে উপহাস করছেন, গরু ছাগল নাকি পাতা চিবিয়ে খায়। তো ঠাকুর বললেন, ওকে জিজ্ঞাসা করো তো, তোমাদের নিষেধ করেছিলাম ওকে পাতায় প্রসাদ না দিতে। যে ভক্ত সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে, বলছেন, শ্রী গুরুদেবের প্রসাদ লেগে আছে এই পাতায়, ফেলবো কোথায়? শ্রী গুরুদেবের অধরামৃত ভগবানের নিবেদিত প্রসাদ এই পাতায় লেগে আছে,
যার গন্ধে শুদ্ধ ভক্তি হয় ফেলবো কোথায়, পাতাটাও তো প্রসাদ হয়ে গেছে, তাই অমৃতের মতো। এরকম প্রসাদে নিষ্ঠা ছিল। ঠাকুর বলেছিলেন গৃহে গিয়ে ভজন করো। অনেক অনিমা লোহিমা এসে গিয়েছিল, তার সিদ্ধি এসে গিয়েছিল, কিন্তু স্বামী গিয়ে দেখছেন কাঠ ফাটা রৌদ্রে ঘরের চাল ছিদ্র হয়ে গেছে, সেগুলো ঠিক করছে, গাটা পুড়ে যাচ্ছে, কিন্তু তন্ময় হয়ে ভগবানের ভাবে বিভোর। স্বামীজি প্রণাম করেছিলেন, আপনার মতো গৃহী সাধুকে দেখেই এই ভারতবর্ষের রাজ্য সভ্যতা বেঁচে থাকবে, যে সংসারে থেকেও ধর্ম হয়। সংসারে থেকে মহাপ্রভুর ত্যাগী ভক্তরা কয়জন? সেই সর গোস্বামী আর লোকনাথ গোস্বামী, একে ওকে হাতে গোনা আঙুলে গুনে দেওয়া যাবে। মহাপ্রভুর ত্যাগী মানে সন্ন্যাসী কয়জন? সর গোস্বামী আর যারা যারা আছে, কিন্তু সবই তো সংসারী। সংসারের দিকে ভজন হয় না, এটা ঠিক না, সব ছাড়তে হবে, এরকম ঠিক না। এই জন্য যে অবস্থানে আছেন ওইখান থেকে ভজনটা নিষ্ঠায় আনুন। অনিশ্চিত ভজনের দ্বারা ওই যে বিষয় সংজ্ঞারা, বিষয়ের সাথে সংজ্ঞা মানে একটা যুদ্ধ হয়। এই সংসারে থেকে হয় না, ব্যবসার মধ্যে থেকে হয় না, এখানে চাকরি বাকরি করি, মালা তিলক কি করে নেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয় সংজ্ঞা চলে আসে, গণতরলা চলে আসে, উৎসাহময়ী চলে আসে। এই করতে করতে ভজনটা নিষ্ঠা নেয়, কত উৎসাহ, কত মাতামাতি, কিছুদিন পরে দেখা গেল ছেড়ে দিয়েও করে করে দেখলাম, অনেক কিছু দেখলাম, কিছু নেই এর মধ্যে, সব ফাঁকিবাজি। এইসব করে নিরাশাতে ছেড়ে দেয়। নিষ্ঠার ভজন কোনটা? বলে উপযুক্ত শাস্ত্রীয় শ্রদ্ধা যদি হয়, তখন শুদ্ধ সাধু সঙ্গ হয়। শুদ্ধ সাধু সঙ্গের যে ভজন প্রাপ্ত হয়, সেই ভজনটা সে নিঃশ্বাস প্রশ্বাসের মতো আঁকড়ে ধরে। কাউকে যদি বলেন দেখো সপ্তাহে একদিন ছুটি নাও, স্কুল ছুটি, ব্যবসায়ী ছুটি থাকে শুক্রবারে, সরকারি ছুটি থাকে, তো নিঃশ্বাসকে তুমি একদিন ছুটি দাও। নিঃশ্বাসকে ছুটি দেবেন কখনো? সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিঃশ্বাসের ছুটি কেউ জোর করে যদি বলে নিঃশ্বাস 8 ঘন্টা আটকে রাখো, করবেন? তার কথা শুনবেন? তো নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটি অবিরাম অবিচ্ছিন্ন গতিতে হতে থাকে। যিনি ভজন পেয়েছেন, জীবনের সর্বস্ব জলাঞ্জলি দিয়েও নিঃশ্বাস প্রশ্বাসের মতো যিনি ভজনটাকে ধরে রাখেন, এরই নাম নিশ্চিতা ভজন। এই ভজন করতে গিয়ে জীবনে তাকে অনেক কিছু বঞ্চিত হতে হয়। এই সংসারের মানুষের প্রিয়জনের থেকে তাকে অনেক কটু কথা, অনেক গালি, অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়। কেমন জানেন? একজন আমাদের লীলাচলে পুরীতে ছোটবেলা থেকে ভাগবত ভালোবাসতেন, গ্রন্থটাকে প্রণাম করতেন, মাথায় নিতেন, এবং প্রতিদিন একটা করে শ্লোক পড়বে, একটু ফুল তুলসী দিয়ে আরতি করে মস্তকে ধারণ করে পড়বে। এই যে অভ্যাসটা সে ছোটবেলাতে আর দৃঢ়তার সহিত জীবনে মেনে নিয়েছে, এই করতে করতে আর অন্য কাজ ভালো লাগে না, ওই ভাগবত নিয়েই পড়ে থাকে। সংসারে দেখবেন যখন কেউ আমাদের এই পার্থিব জগতে সংসারে পিতামাতার মনের মতো মেধা সম্পন্ন, উচ্চ শিক্ষা সম্পন্ন, ভালো ব্যবসায়ী না হতে পারে, একটু যদি সে শিথিল স্বভাবের হয়, তাহলে তাকে বোকা হাওয়া বা সংসারে অবহেলার পাত্র হয়ে যায়। তো যখন বয়স হয়েছে, যৌবন এসেছে, তখন পাড়ার লোক তার বাবা মাকে বলতে লাগলো ওকে বিয়ে দাও। আমার একটা কথা খুব ভালো লাগে, বিয়ে 2 কারণে দিতে চায় মানুষ। এক, খুব যোগ্যতা সম্পন্ন হলে, লেখাপড়া শিখে চাকরি বাকরি পেয়েছে, এবার বিয়ে দেওয়া দরকার। আর অযোগ্য যারা, অকর্মণ্য যারা, তাদেরও গুরুজনদের লোক পেছনে প্রেরণা দেয়, বিয়ে দিলে ঘাড়ে দায়িত্ব পড়লে তখন ঠিক দেখতে যাবে।
এক যোগ্য ব্যক্তির বিয়ের জন্য ব্যস্ত হয় আর অযোগ্য ব্যক্তি, এই তো অযোগ্য সাংসারিক ভাবে ভগবান নিয়ে পড়ে থাকে। তার পিতা মাতাকে বললো একটা বিয়ে দাও, ঘাড়ে ঝুলিয়ে দাও কাউকে, দায়িত্ব নিয়ে তখন টানবে। কিন্তু বিয়ে হলো, স্ত্রী এসে দেখলো না, ওই সকালে ঠাকুর ঘরে ঢুকে ভাগবত পড়ে আর বেলা 11টা 12টায় বেরোয়, কোনো চিন্তা নেই সংসারে। মেয়েটি সুলক্ষণা ছিল, সে নিজে জম দিতে যায়, জানেন, নিজে জম দিয়ে যা পায় ফুটিয়ে স্বামীকে দেয়, সংসারে অশান্তি না করে নিজে পরিশ্রম করে সংসারটা চালাচ্ছে। একটা সন্তানও হলো, সন্তানটার যখন অসুখ না, ওষুধ কেনার পয়সা নেই, ওষুধ কেনার পয়সা না দেখে তখন কি করবে, ওই যেখানে ধার দেনা করে আনে। কিন্তু একদিন ঘটে গেল, সুঘটনা কি দুর্ঘটনা বলতে পারবো না, দুজন বৈষ্ণব এসে উপস্থিত। ঘরে তারা ক্ষুধার্ত হয়ে বসেই পড়েছে, মা কিছু দাও। হাঁড়ি কড়ায় পাত্রে গিয়ে দেখে এক মুঠো নাই। ঝরঝর করে কাঁদছে আর হাত জোর করে বললেন, বাবা আমাকে অভিশাপ দিন, গৃহীর দুয়ারে এসে যদি এক মুঠো না পেয়ে সাধু বৈষ্ণব ফিরে যায়, আমি আত্মহত্যা করা ছাড়া পথ নেই। মাথায় হাত দেখে সাধুরা বললেন, মা আমরা দুঃসময় এসে পড়েছি, বুঝতে পারিনি, কাঁদিস না মা, তোর এখানে আমরা আর একদিন আসবো, কাঁদিস না মা, ঈশ্বর তোর মঙ্গল করে, তোর সেবার মনোভাব আছে, সামর্থ্য নাই। এই যে সাধুরা চলে গেল, এত ব্যথা পেল, এত কষ্ট পেল। ওই যে ভাগবত নিয়ে বসে আছে না, ঠাকুর ঘরে ঢুকে ভাগবত তোর মাথায় ছুঁড়ে মেরেছে, ভাগবত নিয়ে ঠাকুর। ভাগবতে কি লেখা আছে জানো না? সাধুগুরু বৈষ্ণব গৃহ থেকে ফিরে গেলে তার অকল্যাণ হয়েছে, বেঁচে থাকবে কেন? সে বেঁচে থাকবে কেন? তুমি সংসারের কাজ করো না, প্রতিবাদ করি না, সন্তানদের ভবিষ্যতের দিকে তাকাও না, প্রতিবাদ করি না, ঝিগিরি করে দিন মজুরি খেতে সংসার চালায়, রাত দিন ভাগবত নেই থাকলো, তোমার ভাগবত মাথায় ছুটে ফেলেছে। খুব বেশি দিন আগের ঘটনা, ভাগবতটাকে আঘাত করায় ও বুকে ভাগবতটা নিয়ে কাঁদতে কাঁদতে পুরীর সমুদ্রের তীরে চলে গেছে। ক্ষমা করে দাও ভাগবত। ও বুঝতে পারেনি, ব্যথা পেয়েছে, ওই সাধু তো দোল দেখেনি, সাধু ফিরে গেছে, মহাত্মারা অভুক্ত হয়ে ফিরে গেছে, বড় ব্যথা পেয়েছে, ভাগবত ক্ষমা করো। বুকে জড়িয়ে ধরে কাঁদছে তো কাঁদছে। কি ঘটেছিল জানেন সেদিন? এবং ভজনের নিষ্ঠা ছাড়িনিও, সেই অকর্মণ্য বলুক, সবাইকে অবাক বলুক, স্ত্রী গালি দিক, ছাড়িনি, নিষ্ঠাটা ছাড়িনি, ভাগবতটা ছাড়িনি। সেদিন কি ঘটেছিল জানেন? সেদিন ভগবান নিজেই, ভাগবত তো সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ পরিবার, ভগবান নিজেই ওর বাড়িতে গেলেন। ওনার স্ত্রীকে গিয়ে বলছেন, মা এগুলি নাও তো, একটা পাত্রে মূল্যবান মখমলের তোয়ালে দিয়ে ঢাকা, সেগুলো উঁচু করে দেখে খুব হীরা মণি মাণিক্য সাজানো অনেকগুলো, সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। বললেন, আপনি কে? এগুলি কেন আমার কাছে এনেছেন? বলো, মা তোমার যে স্বামী না, তুমি হয়তো অনুভব করতে না, ও ছোটবেলা থেকে আমার কাছে দিন মজুর খাটে, আমার বাড়িতে প্রতিদিন দিন মজুর খাটে। তো আমি প্রতিদিন ওকে বেতন দিতে চাই, কিন্তু কোনোদিন আমার কাছ থেকে বেতন নেয়নি। ভাগবতটাকে নিষ্ঠার সহিত সারা জীবন গ্রহণ করেছে, কিন্তু ভগবানের কাছে অভাবের কথা জানায়নি, সংসারের বিষয় বাসনার কথা জানায়নি। গোবিন্দ ব্যাখ্যা করছেন তার স্ত্রীর কাছে, এই পর্যন্ত, আজকে পর্যন্ত সে খেটেছে আমার বাড়িতে, কিন্তু কোনো মজুরি নেই। ভাবলাম তো অভাব, তাই সারা জীবনের মজুরিটা আজ দিতে এলাম মাথায়। কখনো চাই না। ওর মধ্যে একটা সোনার কণা, বলে বাবা একটু দাঁড়ান, একটা সোনার কণা পাশে একটা বন্ধক রেখে কিছু এনে আবার একটু ভোগ লাগিয়ে ফলটাল দিয়ে দিল ভগবানকে। যখন মণিকাঞ্চলের উজ্জ্বলে ভরে গেছে,
তখন সেই ছেলেটাকে বলছে তোর বাবাকে ডেকে আন। আজ তার মাথায় ভাগবত ছড়ি মারলাম, কত কত কথা বললাম, ভেতরে ভেতরে দিন মজুরি খেটে এসব সঞ্চয় করেছে, আমাকে বুঝতে দেয়নি। ছেলেটা বাবাকে ডেকে আনার পরে চরণে লুটিয়ে পড়েছে, ক্ষমা করে দাও, আমার উচিত হয়নি, এভাবে তোমাকে আঘাত করা, কটু কথা বলা উচিত হয়নি, কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। বলে তুমি যে গোপনে দিন মজুর খাটতে, আমাকে তো কখনো বলো না, তুমি তো চিন্তা করতে সংসারের এত খেটে খুঁটে তুমি বেতনগুলো জমিয়ে রেখেছো, এই দেখো তোমার মহাজন আজ নিজেই বইয়ে দিয়ে গেল তোমার সারা জীবনের মজুরি। ভাগবত যারা পড়েন তাদের তো একটু অধিক অনুভব হয়, হাত জোর করে বলছেন আজ তোমাকে একটা প্রণাম করবো, তুমি কাকে পেয়েছো জানো না, কে তোমার ঘরে এসেছিল তুমি জানো না, তোমাকে একটু প্রণাম করি, জন্মে জন্মে তোমার মতো সহধর্মিণী যেন পায় না। আমি যার দাস, আমি সারা জীবন যার দাসত্ব করেছি, সেই গোবিন্দ এসেছিল আজ তোমার ঘরে। আমি কারো মজুরি খাটি না, আমি ভাগবতের মজুরি খাটি। যারা ভজন নিষ্ঠার সহিত করে না, আপনি যদি কখনো সেই ভজনে শিথিল হয়ে পড়েন, ভগবানই আপনার ভজন এসে করে দেয়। আমি স্বামী রামসুখ দাসের গীতাতে পড়েছি, সারা জীবন আপনি হরিনাম করেছেন, ত্যাগ তিতিক্ষার দ্বারা নিষ্ঠার দ্বারা করেছেন, মৃত্যুর সময় যদি কারো স্মৃতিশক্তি লোপ পায়, যদি তার বাক্য স্ফুরণ না হয়, তার কথা বলবার শক্তিও না থাকে, গোবিন্দ বললেন ডিউটি এবার তোমার শেষ, তোমার হয়ে তোমার হৃদয়ে বসে আমি নাম করে দেবো, এবার ডিউটি তুমি নিষ্ঠার সহিত ভজন করেছে, এবার ডিউটি আমার। বহুবার এটা হয়েছে, বহুবার এটা ভক্তদের চরিত্রে দেখা গেছে যে মৃত্যুর সময় তিনি নির্বাক, কিন্তু তার ভেতরে বসে ভগবানই তার ডিউটি পালন করেছেন, অর্থাৎ হরিনামটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। যারা নিষ্ঠার সহিত ভজন করে তাদের কি হয় জানে, একটু খুব বড় কথা বলি, গোপন কথা। শ্রীধাম বৃন্দাবনের কেশী উপকণ্ঠে যে দিব্য চিন্ময় মহাপুরুষ জগতে এসেছিলেন, তিনি বড় অনন্য সেবানিষ্ঠ। তিনি আর কেহ নন, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। ওনার বৃন্দাবনে কেশী ঘাটে মুরারি মোহনে তখন ওনার প্রায় অপকট দশা। একদিন প্রিয় ভক্তদের বলছেন আলতা আনো, অগ্নি আনো, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও ঘোমটা দিয়ে। যখন ঘোমটা দিয়ে সঠিক ভাবে মঞ্জুরি ভাবে সাজানো হলো, তখন বলছেন তোমরা সরে যাও, রাধারানী আসছেন, সখী সহ রাধারানী আসছেন, সরে যাও, তোমরা সরে যাও। এটা কখন হয়? সারা জীবন হৃদয়ে নাম বৈষ্ণব সেবার মাধ্যমে মঞ্জুরি ভাবটা হৃদয়ে রেখেছেন, শেষের দিনে এসে আর কোনো স্মরণ না থাকলে উনি মঞ্জুরি ভাবে লাল কন্যা আলতা পায়ে দিয়ে লক্ষ্য করেছিলেন ঠাকুরানী আসছেন। সে দিব্য মূর্তিতে বলছেন ঠাকুরানী আসছেন, তোমরা সরে যাও, সরে। সারা জীবনের নিষ্ঠার প্রতিফলন এটাই। ভক্তকবি জয়দেব লিখতে পারছে না, লিখতে পারছে না, রাধারানীর চরণ গোবিন্দ মস্তকে নেবে এই লাইনটা লিখতে পারছে না গীত গোবিন্দ, যতবার লিখতে যায় লিখতে পারছে না। উনি সেই গীত গোবিন্দ ঠাকুর ঘরে রেখে স্নান করতে গেলেন, গোবিন্দ জয়দেবের রূপ ধরে এসে সেই ঠাকুর ঘরে গিয়ে গীত গোবিন্দ লিখে দিলেন। তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জলাদি ভগ্নাম, সরথর মণ্ডলাম দেহি পদবল্লভ মোদারাম। নিজে লিখে গেলেন গোবিন্দ নিজে। ভক্তের অসম্পূর্ণ কাজ যদি সে নাও পারে, ভগবানই তার নিষ্ঠার কারণে নিজে ওটা সম্পূর্ণ করে দিয়ে যায়। এই জন্য গৃহে থেকে একটু ভজনে নিষ্ঠা আনো।
নিষ্ঠার সহিত ভজন না হলে অনিষ্ঠিতার দ্বারা হচ্ছে হবে, পরে করব, এ দ্বারা হয় না গো। আর আমাদের অল্প আয়ু, রোগগ্রস্ত শরীর, কখন যে পদ্ম পাতার উপরে বিন্দু জলটা ঝরে পড়বে, এই জন্য ভজন যেটুকু করবেন নিষ্ঠার সহিত করতে হবে। শিথিলতা এসে যায়, এই জন্য পাই না আমরা, এই জন্য আমরা পারি না। এই জন্য শাস্ত্র বলেছেন, দেখুন আমি কাম্য বলে 20 বছর আগে এক সিদ্ধ মহাত্মার চরণ দর্শনে ভাগ্য হয়েছিল। তো তাকে বহুক্ষণ চোখের জলে অনুরোধের পরে একটা পানি বলতে বলেছিলাম, একটা শব্দ, কথা বলতেন না, প্রায় 24 ঘন্টায় ঘুমের মধ্যেও নাম করতেন। 57 বছর এক ঘর থেকে বেরোননি। কয় বছর? 57 বছর। বাবা যায় সিদ্ধ মহাত্মা, বড় বড় মহাত্মা যেতেন কৃপাপীঠে। আমার ভাগ্য হয়েছিল এক বৈষ্ণবের দ্বারা ওনার দর্শন করতে। অনেকক্ষণ অপলক নয়নি চোখের জলে নিবেদন করে 3টে কথা বলেছিলেন। আজও কাঁপে শরীরটা। উনি নাম করছেন আর দৃঢ়তার সহিত বলছেন, ভক্ত, ভজন, ভগবান, কে নড়ে না, কার প্রতিজ্ঞা ভঙ্গ হয় না, ভক্ত, ভক্তি, ভক্ত ভজন আর ভগবান, এর মধ্যে কে নড়ে না, কার প্রতিজ্ঞা, কার দৃঢ়তা শিথিল হয় না, বলছেন কেঁপে কেঁপে। তখন বলছেন ভগবান প্রতিজ্ঞা ফেল করে, ভগবানও প্রতিজ্ঞা রাখতে পারে না, ভগবান সবসময় তার প্রতিজ্ঞা দৃঢ়তা ভাবে রাখতে পারে না। ভজনও মাঝে মাঝে সুরক্ষা হয় না। এক ভক্তই হলো বজ্রের মতো কঠিন, ভগবান প্রতিজ্ঞা ফেল করে, ভক্ত কখনো নড়বে না। ভক্ত কখনো তার ভজন নিষ্ঠা থেকে এক চুলও নড়বে না, একেই বলে ভক্ত। সে বলেছিলেন, এখনো কথাগুলো বজ্রের মতো কঠিন হয়ে, ভগবান নড়ে যেতে পারে, ভজন শিথিল হয়ে যেতে পারে, ভক্ত কখনো এক চুলও নড়বে না। এই জন্মেই তোমাকে চাই। গুরু মহারাজ বলছেন, যারা বলে এই জন্মে চাই তাদের নিষ্ঠা নেই, যারা বলে এই মুহূর্তে চাই তাদেরও নিষ্ঠা নেই, যারা বলে এই মুহূর্তে না পেলে প্রাণ বিসর্জন দেব এদেরই নিষ্ঠা আছে। এই মুহূর্তে চাই, পাবো কোনো জন্মে না, এই জন্মেই পেতে হবে, এখনই পেতে হবে, নালে প্রাণ বিসর্জন দেব। এই যে নিষ্ঠা, একটা হলো অনিষ্ঠিতা আর একটা হলো নিষ্ঠিতা। এই নিষ্ঠিতা ভজন চায়, কিন্তু এই ভজন নিষ্ঠা আসে না কেন তার উত্তর দেব আমরা। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, বিষয়গুলো জানা দরকার। শুধু লীলার কথা না শুনে ভজনের যেখানে যেখানে আমাদের শিথিলতা আসে সেই কারণগুলো চিহ্নিত করতে হবে। ভজনে এই নিষ্ঠিতা ভাব আসার পিছনে বাধা হলো অনার্থ। কি বললাম? অনার্থ। এই অনার্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত ভজনে নিষ্ঠা আসবে না। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এটাই আজকের আলোচনার একটা মূল বিষয়বস্তু। সেটি হলো অনর্থ। অনর্থ শব্দের অর্থ কি? অর্থ মানে প্রয়োজন, আর প্রয়োজনে যেটা বাধা তাকে বলে অনর্থ। অ মানে এটার অভাববাচক, আর অর্থ মানে প্রয়োজন। প্রয়োজনে যা বাধা, প্রয়োজন তো প্রেম, প্রয়োজন তো ভগবত ভক্তি, এর পথে বাধাকেই বলে অনর্থ। অনর্থ শব্দ বোঝা গেল। অনর্থ আমাদের যখন আসে, সেই অনর্থগুলোর কারণ মাধুর্য কাদম্বিনীতে উল্লেখ করেছেন চক্রবর্তী পদ্ম। তিনি বললেন, দেখুন, অনর্থগুলো সৃষ্টি হয় পাপ এবং পূর্ণ থেকে। খুব মূল্যবান কথা। অনর্থগুলো সৃষ্টি হয় আর ভজনে নিষ্ঠা আনতে দেয় না দুটি কারণে, পাপ এবং পূর্ণ। একটা সুকৃতিজাত অনর্থ, একটা দুষ্কৃতিজাত অনর্থ।
তো পাপের বাধা কোনটা? শাস্ত্র নিষিদ্ধ যে কর্ম, শাস্ত্র বহির্ভূত যে কর্ম আমি ভজন করছি, ভেতরে ভেতরে নিষিদ্ধ কর্মটাও চলছে। তো যখন ভজন করছি, সদ্গুরুদেবের কৃপা পেয়েছি, ব্যাসপীঠে বসি, ঘন্টার পর ঘন্টা ভাগবত কথা বলি, কীর্তনাদি করি, লোক সমাজে সাধু সমাজে আমার একটা স্থানও আছে, অথচ ভেতরে ভেতরে আমার অশাস্ত্রীয় কর্মের প্রতি একটা প্রলোভন, একটা আসক্তি, লোভ রয়ে গেছে। এই শাস্ত্র নিষিদ্ধ গোপনীয় পাপ কর্মই হলো ভজন নিষ্ঠার পথে অন্তরায়, বাধা। আসক্তি আনতে দেয় না, রুচি আনতে দেয় না, ভগবানের প্রতি আসক্তি রুচি আনতে দেয় না। এই পাপ কর্মগুলির মধ্যে সব থেকে বড় অনার্থ হলো এই দুষ্কৃতি জাত অনার্থ। দেখবেন মাঝে মাঝে আপনার মনেও ত্যাগ আসে, বৈরাগ্য আসে, সাত্বিক ভাব আসে, কিন্তু বেশিক্ষণ টিকে থাকে না। তার কারণ হলো আকাশে চাঁদ উঠেছে কিন্তু চন্দ্রের চন্দ্রিমা দেখা যাচ্ছে না, কারণ কালো মেঘ ঢেকে দিয়েছে। ভেতরে কৃষ্ণ প্রেম আছে, ভেতরে সাত্বিকতা আছে, কিন্তু যে অপরাধ বা পাপের মেঘটা সেই চন্দ্রের সুকোমল কিরণকে ঢেকে দিয়েছে। ঠিক তেমনি পাপ বুদ্ধিটা উদয় হয়। এই পাপ বুদ্ধিটা উদয় হয় এই কারণে, সেটি হলো নিষিদ্ধ অশাস্ত্রীয় কর্ম যখন গোপনে হতে থাকে, সেটা এড়াতে পারি না। মাঝে মাঝে মনে হয় এড়িয়ে যাব, লোক সম্মান করে, মানুষ ভজন জগতে আমাকে কিছুটা মান্যতা দেয়, মালা চন্দন দিয়ে প্রণামাদি করে, আমি এই কাজ করছি কেন? কিন্তু না, নিষিদ্ধ শাস্ত্রীয় কর্ম পাপই বাধা হয়ে দাঁড়ায়। পাপ যেমন বাধা, পাপ আমার ভিতরে আছে কিনা এটা বোঝার সব থেকে বড় উপায় হলো ভজনে আপনার রুচি আসবে না। হরি নামে, হরি কথায়, মালাতে, ঠাকুর ঘরে বসে আপনার রুচি আসবে না, কোন ক্রমে রুচি আসবে না। তখনই বুঝবেন নিষিদ্ধ শাস্ত্র কর্মরূপ পাপ আপনার ভজনকে আচ্ছাদন দিয়ে গেছে। ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, হরিকথা শুনতে গিয়ে অলসতা আসবে, বা শুনলেও রুচি পাবো না। এর কারণ হলো পূর্ব বা বর্তমান জন্মের পাপ। আর পূর্ণটাও বাধা, পাপটাও যেমন বাধা। আচ্ছা, একটা পাখিকে যদি সোনার খাঁচায় আর লোহার খাঁচায় রাখা হয়, পার্থক্য কি? সোনার খাঁচায় পাখিটা কি লোহার খাঁচার পাখিটাকে বলবে আমি কত উন্নত দেখো, আমার কত ভাগ্য দেখো? আরে বেটা, তুই তো বন্ধি আছিস, সোনার খাঁচা হোক আর লোহার খাঁচা হোক। তেমন পাপটা যেমন ভজন নিষ্ঠার পথে বাধা, প্রেম ভক্তির পথে বাধা, পুণ্যটাও বাধা। পুণ্যের বাধা কোনটা জানেন? এই যে একটু পাঠ করতে শিখেছি, পূর্ব জন্মের কৃপায়, গুরু মহারাজের কৃপায়, আপনাদের আশীর্বাদে এই পাঠ করতে সুকৃতি ছিল, পুণ্য ছিল, পুণ্য ছিল, সুকৃতি ছিল, পাঠ করতে বসেছি, কিন্তু পূর্ণ বাধা হয়ে দাঁড়ালো লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি। বোঝা যায়? লাভ মানে ভাগবত পথে এসে অর্থের লোভ, ভালো খাওয়ার লোভ, ভালো পাওয়ার লোভ, বড় পদের লোভ। হ্যাঁ, এর মধ্যে দু চারটে মালা, তো আমার বলে একটা মালা পড়লো না, গীতা দানের বেলায় আমার নামটা পড়লো না। এই যে ভাবনাগুলো যখনই আপনার মনে আসবে, তখনই জানবেন পূর্ণরূপ খাতা আপনাকে আটকে দিয়েছে, সোনার শিকলে আপনাকে বেঁধে ফেলেছে, আর আপনি এগোতে পারবেন না। যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা এর কাঙাল হয়ে যায় আমরা। অনেকেই বলে পয়সা করি না দিলে কি ভাগবত পাঠ করলে, হরিনাম করলে চলবে, ঈশ্বর কি খাওয়াবে? যারা এই কথা বলে তাদের বলি শুনুন, নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী দেবী। নারায়ণ বলে দিয়েছেন, কমলা, যারা নিষ্কিঞ্চন ভাবে কোনো কিছু কামনা বাসনা না নিয়ে আমার ভজন করে, আমি তোমাকে আদেশ দৃষ্টি 3 বেলা তার ঘরে উকি বেড়ে দেখবে তার আহার আছে কিনা। আমি একটা কথা বলি, এই ভাগবত জগৎ, এই ভক্তি জগতে দাবি করে কিছু নেওয়া যাবে না।
আপনাকে ভালোবেসে দক্ষিণা যদি পুরো 1 কোটি টাকা দিয়ে দেয়, একটা রাজ্য দিয়ে দেয়, কারো আপত্তি নেই, সেটা দান বা দক্ষিণা। কিন্তু যখনই কন্টাক্ট হবে, যখনই দাবি করে অর্থ করি নেওয়া হবে, আমার মনে হয় সেই ভগবান সেই হরি নামে ক্রিয়া করবে না। কারণ নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, হরিদাসের মতো ইনারা যে নাম দুয়ারে দুয়ারে বিতরণ করেছেন, ডেকে ডেকে ভিক্ষা মেগেছেন, সেটা যদি অর্থের অনুকূল্যে কন্টাক্ট হয়, আচ্ছা সরকারি চালের বস্তার সুবিধা কি লেখা থাকে? এটা বিতরণের জন্য, বিক্রয়ের জন্য। হরিনাম কোথাও দেখাতে পারেন বিক্রয়ের জন্য, কন্টাক্টের জন্য? যখনই গলায় সুর আছে, ভালো মুখস্থ করে কথা বলতে পারি, বহু মানুষকে বসাতে পারি, এর বিনিময়ে যখন অর্থের নেশা পেয়ে বলবে, জানবেন পূর্ণরূপ লোহার সোনার শিকলে আপনি বাধা করবেন। ভগবান কি যোগাবে? আচ্ছা, একটা নারকেল গাছের উপরে যে ডাব হয়, নারকেল হয়, ওখানে পাইপ দিয়ে কেউ জল তোলে? আর আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়লে জল দাঁড়ায়? কিন্তু অতগুলো শক্ত আবরণ ভেদ করে ওর মধ্যে এত শীতল সুন্দর জল থাকে কি করে? কে ঢোকাল ওর মধ্যে জল? বলে যে ভগবান শূন্যের উপরে এই তাপদাহের মধ্যেও তাপের অতগুলো আবরণ ভেদ করে জল ঢোকাতে পেরেছে, সেই ভগবানের চরণাশ্রয় করলে ভগবান মাথায় এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থের কাঙাল হয়ে বৈষ্ণব বেশে দাঁড়ে দাঁড়ে ঘোরো না, ও পূর্ণরূপ শিকলে তোমাকে বেঁধে ফেলবে। হয়তো তাই, আমাদের দশা তো তাই হয়। অর্থ, যশ, খ্যাতি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই আশ্চর্য কথা। গৌড়ীয় বৈষ্ণব, গৌড়ীয় দর্শন দেখুন, মহাপ্রভু বলেছেন, গৌড়ীয় মহাজন বলেছেন, প্রতিষ্ঠা হলো শুকরের বিষ্ঠা। যশ, খ্যাতি, প্রতিষ্ঠা কি বলা হয়েছে? শুকরের বিষ্ঠা। আচ্ছা, আমার গায়ে যদি শুকরের বিষ্ঠা লাগে, আমি ঘরে উঠতে পারবো? আমার ঘরে কথা বলুন, গায়ে বিষ্ঠা মাখলে ঘরে ওঠা যাবে? মন্দিরে ওঠা যাবে? যেখানে দেবতা আছে আপনাদের মধ্যে এসে বসা যাবে গায়ে বিষ্ঠা লাগলে? বিষ্ঠা লাগলে যদি ঘরে না উঠতে পারি, নিজের ঘরে, লোক সমাজে গিয়ে তাদের মাঝে বসতে না পারি, মন্দিরে না উঠতে পারি, পাওয়া যায় না। এগুলো চাইলে পাওয়া যায় না। ভগবানের ভজন যদি নিষ্ঠার সহিত করুন, এগুলো পিছনে ছুটবে, তবু নিতে চাইবে না। নিতে চাই, জানেন, যারা ভজনশীল, ভক্তিমান, এদের কাছে অনেক বিভূতি চলে আসে। এরা মাথায় হাত দিলে জল নেমে যাবে, মুখে কিছু বললে সেটা খেটে যাবে। খবরদার, এইসব দু একটা যদি খেটে যায়, আমার বুঝে নেবেন না ভজন করতে করতে আমার ভিতরে সিদ্ধি এসে গেছে, আমি যা বলি তা কাটে। খবরদার, যেই এই মাথায় এসে যাবে, ভক্তি দেবী লক্ষ না কোটি মাইল দূরে সরে যাবে। যারা ভজন করে, হরিনাম করে, যারা সহজ সরল ভাবে ভগবত ভজন করে, তাদের মধ্যে বিভূতি আছে। তারা যা বলে, আজকের বৃষ্টি এখানে হবে না, বসুন, মেঘ কেটে গেল, বৃষ্টি লাভলই না, বলো বাবা কত বড় সাধু। যদি নিজের মধ্যে বুঝে বসেন যে আমার ভিতরে বিভূতি কিন্তু আসবে, আপনাকে সেবা দেওয়ার জন্য ওরা আসবে, কিন্তু যদি নিয়ে বসেন, ভজন শেষ, রক্ত চুষে খাবে। অনিমা, লঘিমা এগুলি আসবে, সিদ্ধি অষ্টপ্রকার আসবে, কিন্তু ভক্তি ভজন কখনো জাদু নয়। ভক্ত কখনো জাদুকর হয় না, এই করলাম তাই করলাম, মুখে বললাম, যেই এসে যাবে সেই আপনার ভজন দূরে দাঁড়াবে। খবরদার, এগুলো কিন্তু আসে, যারা ভজন করে তাদের মধ্যে কম বেশি। বললেন প্রতিষ্ঠার বিষ্ঠা যার গায়ে, সে তো মানব সমাজেই বসতে পারে না, মন্দিরেই উঠতে পারে না, ঘরেই উঠতে পারে না, তো আমার চরণে আসবে কি? ভক্তি দেবীর চরণে আসবে কি? শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করবো, পূর্ণটাও বাধা, পাপটাও বাধা। এই জন্য ঠাকুর মশাই বললেন, দুটোই কাটা, দুটোই ফেলে দাও। যে কাটাটা ফুটে আছে পাপের কাটা, আর পূর্ণরূপ কাটা দিয়ে ওই কাটা তুলে দুটোই ফেলে দাও। যদি কিছু রাখো তো ভগবানের ভজন রেখে দাও, পাপ না, পূর্ণ না। যেটুকু রাখবে ভজন রেখে দাও, পাপ পূর্ণ এই দুটি রেখো না। এই জন্য নিশ্চিতা ভজন আসতে গেলে, রুচি বা আসক্তি আসতে গেলে
আমাদের এই সুকৃতিজাত অনাত্ম থেকে ভালো খাওয়া, ভালো পড়া, দেখুন এই যে ভালো মন্দ খাওয়াটাও, ভালো মন্দ যে প্রসাদ পেতে হয় আমরা বলি, কিন্তু ভালো পাওয়াটাও ভজনের বাধা। সাধু হলে ঘরে ডেকে নিয়ে যাবে, কত রকম সামনে দেবে, বলে ভালো খাওয়া, ভালো পড়া। মহাপ্রভু 5টি মন্ত্র বলে দিয়েছেন, মন্ত্রগুলো মনে আছে আমাদের। রঘুনাথ দাস গোস্বামী প্রভু চরণে বললেন, প্রভু সংসার ত্যাগ করে আনলে চরণে, তো প্রভু আমার করণীয় কি যদি একটু বলে দিতে। বললেন, আমার থেকে অনুভবী হলো স্বরূপ, তার কাছে দিয়েছি, ওর কাছে ভজন তত্ত্ব জানবে, আমি কিছু জানি না, প্রভু কৃপা করে বলে দিন। মহাপ্রভু কি বললেন? এই মন্ত্রগুলো মনে নেই, আপনাদের আছে, আমার মতো মাধীশদ্বীপের নেই। এগুলো মন্ত্র না, মহামন্ত্র। গৌরীয় ভজন, যুগল ভজন করতে গেলে মন্ত্রগুলো একটু মনে নিন। ভালো না খাইবে, ভালো না পড়িবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে, অমান মানব হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে। মহাপ্রভুর এগুলো মন্ত্র না, মহামন্ত্র। আচ্ছা, ভালো খেলে দোষ কি? এই জীবনে এসেছি, জীবভাব পেয়েছি, মনুষ্য শরীর পেয়েছি, একটু ভালো মন্দ পাবো না? বলে ভালো খেলে কি হবে জানেন? আপনার যে রিপুগুলো সংযত থাকবে না। রিপু যদি বসে না থাকে, ভজন সাধনা চুলোই। আমাদের জয়পুরের মহারাজের বাড়ি সিদ্ধ মনোহর দাস বাবাজির শিষ্য, সিদ্ধ বাবার শিষ্য, ওইখানে ভজন করতেন। আর রাজবাড়ির সেবা 56 ভোগ লেগেই থাকতো, পুষ্প অন্ন লেগেই থাকতো। সেই ভজন করতে করতে, ভালো খেতে খেতে চেতনায় দেখা দিয়ে কাম দেখা দিল। পৃথিবীর সব থেকে বড় ব্যাধি ক্যান্সার না, এইডস না, কাম। সেই কামে যখন উনি সহ্য করতে পারছেন না, তখন বৃন্দাবনে চলে গেলেন। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণে পড়ে কি কান্না। তখন বাবাজি বললেন, শোন, ওর একটা কাঁচা কাঁচা গাছ, বৃক্ষটি কাঁচা, সেই কাঁচা গাছকে কেটে যদি 6 মাস জলে চুবিয়ে রাখা হয়, তারপরে যদি আগুন দিতে যাওয়া হয়, জ্বলবে? একে তো গাছটা, বৃক্ষটা কাঁচা, তারপরে 6 মাস আবার জলে চুবিয়ে রাখা, তাতে আগুন ধরাতে গেলে জ্বলবে বাবা? ধোঁয়া ছাড়া জ্বলবে? উনি বলছেন, একটা সারি গাছ কাটলে, গাছটা পাকা সারি হয়ে গেছে, আবার 6 মাস রোদ্রে তাকে শোকালে, তার গায়ে আগুন দিলে দপ করে জ্বলে উঠবে। বাবা বলছেন, একে তো মনুষ্য শরীর, একে তো হৃদইন্দ্রগুলো বিষয়মুখী, ভগবানমুখী না, ত্যাগ বৈরাগ্য নেই, তাতে যদি ভালো খাওয়া পড়ার মধ্যে চুবিয়ে রাখো জলের মধ্যে, তাহলে ভজনের আগুন জ্বলবে কি? তোমার ভজনের আগুন জ্বলবে কি? বাবা বলেন, এখানে পড়ে থাকো, কাল থেকে 1 মুঠো করে আটা গোলা 24 ঘন্টার মধ্যে। সিদ্ধ বাবার আশ্রিত তো, করুণা তো করবেন। চিন্তা করতে পারেন, 1 মুঠো করে আটা গোলা খেতে লাগলো। এরপরে 6 মাস পরে বাবা বললেন, ওতে একটু নিমের পাতার রস মিশিয়ে খেতে হবে। খেতে খেতে একরকম অন্ধ হয়ে বেড়ে গেল। বাবা পরবর্তীতে কৃপা করেছিলেন, দীর্ঘ 6 মাস পরে বললে কি অবস্থা, তখনই দেখলেন ওর ভেতর থেকে কাম, সেই ব্যাধিটাই চলে গেছে। মহাপ্রভু এমনি এমনি বলেন। চিন্তা করতে পারেন, সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে যেতেন 30 কিলোমিটার, ওইখানে গিরিরাজ পরিক্রমা করতেন 21 কিলোমিটার, ওইখান থেকে মথুরার বাজারে আসতেন, মথুরার ভক্তদের দুয়ারে গিয়ে 1 মুঠো আটা ভিক্ষা করতেন, রুটি না, ওই আটাটা যমুনার জল দিয়ে একটু নরম করে, একটু আগুন জেলে বিনা লবণে ওইখানে একটু সেক দিয়ে তাই পেতেন সনাতন গোস্বামী। ওরা তো নিত্য সিদ্ধ পরিকর, কিন্তু জগৎকে দেখিয়ে গেলেন, ভজন রক্ষা করতে গেলে আহার সংকুচিত করতে হবে, আহার সংকুচিত করতে হবে। এই জন্য আমি আপনাদের নিবেদন করবো, যখন প্রসাদ পেতে বলবেন, প্রসাদটা প্রাসাদ জ্ঞান করবেন না। অনেকেই বাড়িতে নিয়ে যাওয়ার একটা প্রবচন থাকে, হ্যাঁ বৃদ্ধ বাবা মা থাকলে, অসুস্থ মানুষ থাকলে স্বল্প করে নিয়ে যান, যদি এই যে নিয়ে যান এখান থেকে ব্যাগ ভরে ভরে, পাত্র ভরে ভরে, তাদের গিয়ে বললে রাত্রে বলে এখন খিচুড়ি খাবো না, রেখে দাও, বিরক্তি বললো ঘুমিয়ে পড়েছি, প্রসাদটা নষ্ট হয় না, কিন্তু হয়তো সেবা উপযোগী নেই, তাকে ফেলে দিলেন, অমুক করলেন, তমুক করলেন, এগুলো উচিত নয়। প্রসাদে মান্যতা দিতে হয়। প্রসাদ জিহ্বার লালসায় পেতে নেই,
জিহ্বার লালসা এসে গেলেই ভজন বিনষ্ট। এই জন্য মহাপ্রভু শত্রুতা করলেন না, সব ছেড়ে এসছো, ভালো না খাইবে। সনাতন গোস্বামী ওই পেতেন, শুকনো রুটি চানা চিবায় ভোগ পরিহরি। শব্দগুলো কেমন? শুকনো রুটি চানা চিবায় ভোগ পরিহরি, এলো গোস্বামীদের কথা। শুকনো রুটি চিবাচ্ছে, শুকনো চানা ছোলা, ভোগ পরিহরি, মুখে কিছু দেন না। ভজনকে আর এমনি রক্ষা হয় গো। এই জন্য শাস্ত্র বলছেন ভালো না খায়। ভালো বললে তোমার ক্ষতি কি মহাপ্রভু? এটা ভালো পোশাক পরবো না, পাঠে এসছি, সাধু এসছি, পোশাক পরবো না? বলেন ভালো পোশাক পরলে কি হয় জানে? আয়নার সামনে যেতে ইচ্ছা করে। খুব ভালো সাজগোজ করলে দেখবেন আয়নার সামনে যেতে ইচ্ছা করে। আয়নার সামনে কি বলি, বা বেশ তো মানিয়েছে আমাকে, একটা আভিজাত্য চলে আসে। যদি কোট টোট পরবেন, ভালো দামি শাড়ি পরবেন, দেখবেন আয়নার সামনে গেলে নিজের ভিতরে একটা আভিজাত্য চলে আসে। এই জন্য সনাতন গোস্বামীর গায়ে নেপালের কম্বলটা দেখে মহাপ্রভু আগ তাকাচ্ছেন। চন্দ্রশেখরের বিয়ে বারাণসীতে যখন গেছেন সনাতন, তখন সনাতনের কোন এক আত্মীয় দেখলেন ইনি রাজমন্ত্রী, শীতের দিনে ওনার গায়ে কিছু নেই, একটা নেপালি ভোট কম্বল গায়ে জড়িয়ে দিয়েছে। সেই কম্বলটা নিয়ে যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে, প্রভু একবার তাকিয়েছে। প্রভু একবার তাকানোর পরে দেখছেন আর প্রভু সনাতনের দিকে চাইছে না। সনাতন বুঝলেন প্রভুর মনের ভাষা, যেন মহাপ্রভু সনাতন দিয়েই ত্যাগ বৈরাগ্য শিক্ষা জগতে পাবে। ওই তুমি কেন একটু রোগ রেখে দিয়েছো? সনাতন কি করলেন জানেন? অনুভবী সনাতন বাইরে গেলেন, এক বাঙালি ভিখারি তার মলিন শতছিদ্র কাঁথাটা জলে ভিজিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। সনাতন সেই ভিখারির কাছে হাত জোর করে বলছেন, ওগো আমায় কাঁথাটা ভিক্ষা দেবে? পেছনে ফিরে সনাতনের সেই তার যে রূপ মাধুর্য সৌন্দর্য দেখে বলছেন, বাবু রাজা হয়ে ভিখারিকে পেয়ে ঠাট্টা করছেন, ছেঁড়া কাঁথা ভিক্ষা চাচ্ছেন, দেখে তো মনে আপনি রাজপুত্র। বলেন একদিন ছিলাম, আজ আমার থেকে ভিখারি এই জগতে দ্বিতীয় কেউ নেই, দাও না তোমার ছেঁড়া কাঁথাটা ভিক্ষা দাও। এই কম্বলটা নিয়ে তুমি, কম্বলটা দিয়ে যখন ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছে, তখন বলছি নিনি উন্মাদ না পাগল, একটা দামি কম্বল দিয়ে আমার কাছে ছেঁড়া কাঁথা চাইল। যেই গিয়ে বসেছেন, মহাপ্রভু জোর করে এসে সনাতনকে আলিঙ্গন দিয়েছে। ভালো না খাইবে, ভালো না করিবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে। শুধু ভক্তমন্ডলী একটা অনুরোধ করে যায়, আপনার পরিবেশটা ভালো লাগছে, একটা অনুরোধ করে যায়, সেটা হলো এই যে পরনিন্দা, সাধু নিন্দা, সমালোচনা, সাংসারিক কথা, আসুন না এবার আমাদের জিহ্বাটাকে একটু আমরা চেপে ধরি। সব ভজন নষ্ট করে দিচ্ছে এইটাই, সাধু নিন্দা, পরনিন্দা, পরচর্চা, এইগুলি ভজনের পথে সব থেকে বড় বাধা। শাস্ত্রে এমন বলেছেন, মদ্য যদিও হইবে উদ্ধার, যিনি মদ খান তিনি যদি কখনো জগাই মাদায়ের মতো মদ খান, পাপ কর্ম করেন, তিনি যদি কখনো সাধু কৃপা পান, উদ্ধার হয়ে যাবেন। কিন্তু পরনিন্দকারীর কব নাহিত নিস্তার। এ কথা বলছি বটে, রাত দিন শুনছি বটে, কিন্তু জিভটাকে সামলাতে পারে। কোথাও না কোথাও পরনিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা এসেই যাচ্ছে। নিন্দায় কাজ কি? নিন্দায় ভক্তি দূরে সরে যায়, ভক্তি বিঘ্নিত হয়, ভজন বিঘ্ন করে। এই জন্য বারবার বলছেন, কিছু কিছু মানুষ আছে, একবার দেখেছিলাম একজনকে বলছেন, এক গ্রামে গেছেন বিষয় লোকের কাছে, বললেন বাবাজি আপনি থাকেন কোথায়? বলো গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে আপনি গ্রামে চলে এসছেন কেন? কোথায় গঙ্গার ঘাট আর এই গ্রাম কেন? আপনার গ্রামে কি জন্য? টাকা লুটতে? এরকম ভাষাও মানুষ সাধু দেখলে বলে, ওই এসছে কোনো ধান্দা আছে? কি দরকার এইসব কথা আলোচনা করা? সাধু নিন্দা, কে কি করছে তাতে আমার কি এসে যাবে? এই জন্য দয়া করে জিহ্বাটাকে যখনই আনবে, এবং আমরা এত চালাক, আমরা একজনকে দেখুন, কিছু চরিত্র আছে ভালো বলতেই হবে, কারণ সমাজ তাকে ভালো বলে, বেশি লোকজন ভালো লাগে। কি করি জানে? অভ্যাস যে বলা, আমরা বলি কি হ্যাঁ ওনার খুব ভালো, বিল্লমঙ্গলদার খুব ভালো, কিন্তু ওইটুকু না দিলে চলতো না।
মানে দিতেই হবে। ভালো বলতে বলতে সে ওনার সব ভালো, কিন্তু বাংলায় কিন্তু শব্দটা দিয়ে বলে ওনার এই জিনিসটা আমার ভালো লাগে, এইটুকু না দিলেই তো হতো। এখানে মোবাইলটা সরিয়ে নাও, ওখানে কার মোবাইল আছে দেখো, এই এখানে দেখো মোবাইল আছে কার, ফিডব্যাক হচ্ছে। তো কি হয়েছে, শাস্ত্র বলছেন যে নিন্দার কাজ কি? দেখুন, প্রকৃত সাধু অসাধুদেরও সাধুত্ব দেখে। প্রকৃত যিনি সাধু হয়েছেন তিনি নিন্দা বা দোষ না দেখে অসাধুতেও সাধুত্ব দেখেন, নিন্দার মধ্যেও প্রশংসা দেখেন। দুটো দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবে। আচ্ছা, মনে আছে জড়ভারত যখন বসেছিল, রাজা রঘুগণ যখন পালকিতে যাচ্ছে, ওনাকে ধরে পালকি দেওয়া হলো, বেহারার কাজ। যিনি ব্রহ্মজ্ঞ, লক্ষ্য করুন, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি সিদ্ধ মহাপুরুষ, তিনি বলবেন আমাকে বেহারা বানাচ্ছে, একবারও বলেছেন? জড়ভারত কি করলেন, পালকি কাঁধে দিয়ে দিলেন, সেই পালকি চড়ছেন উনি, পালকিটা কাঁধে নিয়েছেন বেহারার মতো, একবারও বলেননি আমি ব্রহ্মজ্ঞ, আমি ঋষি, বলেছেন? দোষ দেখছেন না। তারপরে যখন ওনাকে গালি দিচ্ছেন ভগবান, উনাকেই কৃপা করে দিল, যে তাকে বেহারার দায়িত্ব দিল, যে তাকে অপমান করলো, কটু কথা বললো, তাকেই তিনি ব্রহ্মজ্ঞান দিয়ে দিলেন। এরাই সাধু, অদর্শী। এরা মন্দির মধ্যেও উপচার বসু চরিত্রটা ভাগবতে আছে। উনি দেবতাদের সাথে অসুরদের যুদ্ধে দেবতাদের সহায়তা করেছিলেন, অসুরদের বিতাড়িত করে দিয়েছিলেন। দেবতারা যুদ্ধের পরে বললেন আপনাকে স্বর্গের পথ দিয়ে দেবো, বলে এসব কিছু দরকার নেই, তোমরা সাহায্য চেয়েছিলে, তাই স্বর্গ রাজ্য হতে অসুরদের বিতাড়িত করেছি। প্রভু আমাকে যতটুকু শক্তি দিয়েছিলেন, যুদ্ধ বিগ্রহ করে মনটা অশান্ত, আমি এখন ভজনে বলবো। উনি ভজনে বসেছে জঙ্গলের মধ্যে, অসুররা এসে তখন শুক্রাচার্যকে বলছেন ও ভজনে বসেছে, ওই তো আমাদের পরাস্তের কারণ, তো আমরা ওকে হত্যা করবো। শুক্রাচার্য আদেশ দিলেন, যেই খড়গ তুলতে যাবে ওর গায়ের কাছে খড়গ বেঁধে যায়, একটাও খড়গর গায়ে বসছে না, ভগবানের দিব্য নামে ভজনে বসে আছেন। তখনই শঙ্করাচার্যের কাছে এসে বলছেন, অস্ত্র তোর কাছে পৌঁছাচ্ছে না, বলে পৌঁছাবি কি করে, হৃদয়ে তো হরি বসে আছে, ভগবান হৃদয়ে বসে আছেন, তোর গায়ে তোদের অস্ত্র যাবে কি করে? এক কাজ কর, ওর পাশে গিয়ে অস্ত্রে কাজ হবে না, ওর পাশে গিয়ে গোবিন্দের নিন্দা শুরু কর। যত নিন্দা আছে ভগবানের নামে, সাধুর নামে করো, ওই নিন্দা ওর কানে গেলে ওর ধ্যান ভঙ্গ হবে, যখনই হৃদয় থেকে ধ্যান ভঙ্গ হবে তখনই অস্ত্র বসে যাবে। তো ওখানে গিয়ে গোবিন্দের নিন্দা হচ্ছে, সাধুর নিন্দা হচ্ছে, উনি কর্মে শুনতে শুনতে হৃদয়ে ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করছেন, প্রভু ওদের নিন্দার ভাষাটা বদলে তুমি স্তুতি করে দাও, তোমার প্রার্থনা করছে, স্তুতি করে দাও, এরই নাম সাধু, এরই নাম সাধু, স্তুতি করে দাও, স্তুতি করে দাও। এবং ভগবানের সেই প্রার্থনা গ্রহণ করলেন। ওই যারা ছিল নিন্দা করছিল তাদের ভগবানের কৃপা হলো, তারা ফিরে যায়নি, অসুর বলে উপচর বসুর চরণে আশ্রয় করে তারা সাধু হয়ে গেল। একটা কথা বলি, এটা এলাহাবাদে ঘটা একটা ঘটনা, এটা সত্য ঘটনা। এক ধনীর বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল চারজন ডাকাত, খুব অস্ত্র শস্ত্র নিয়ে, এবং তাদের লক্ষ্য ছিল তাদের একটা সুন্দরী মেয়ের প্রতি, অর্থের প্রতি। কিন্তু যে বাড়িতে ডাকাতি করতে গেছে উনি পরম বৈষ্ণব, পরম সাধু, অর্থবিত্ত ভগবান দিয়েছে। যখন ডাকাতি করতে যাবে, মেয়েটাকে ধরতে যাবে, তখন সামনে হাসি মুখে দাঁড়িয়েছেন কর্তা। দেখুন, আমি একটু অর্ধেক ঈশ্বরকে বিশ্বাস করি, যারা অতিথি রূপে, কথাটা আপনাদের হাস্যকর মনে হতে পারে কিন্তু বাস্তব ঘটনা। বৃন্দাবনের সাধুর মুখে শোনা মহাত্মা, উনি তখন বলছেন, দেখুন আমি ভাগবতে এইটুকু দেখেছি, সহায় সম্পত্তি যদি আমার ভাগ্যে না থাকে তাহলে থাকবেও না, চলে যাবে। আমি এই নিন আলমারির চাবি, এই সিন্ধুকের চাবি, এই এর মধ্যেই আমার স্ত্রীর গহনা টহনা সব আছে, সব এই চাবিগুলো দিয়ে দিচ্ছে। এই আমাদের মোবাইল সেট, আমরা বাইরে যোগাযোগও করে আপনাদের ধরাবো না, নিয়ে নিন, এটি একটা কাজ আমাকে করতে দিতে হবে। হাসি মুখে ভয় ডরহীন বলছেন, চাবি দিয়ে দিল, আলমারির চাবি, সব সোনা দানা যেখানে যা চাবি, টাকার বান্ডেল টান্ডেল সব, বলছেন ওই যে ওর মধ্যেই চাবি আছে, একটা কাজ করতে হবে, সেটা আমি আপনাদের সকলের একটু চরণ ধুয়ে দেবো, আপনারা অতিথি। হাসছেন এবং ওরা দেখছে, ও ঠাট্টা করছে না, বেড়া ও ঠাট্টা করছে না, সত্যি সত্যি বলি, কেন ধরে? বলে গৃহে যারা আসে
তারা অতিথি নিয়ে যান, আমার আপত্তি নেই, কিন্তু এই কাজটা করতে দিতে হবে। এবং দেখুন এখানে আপনাদের একটু সেবাও করতে হবে। মোবাইল কানেকশন, নেট কানেকশন সব কেটে দিন, টেলিফোন কানেকশন সব কেটে দিন। আমরা সময় কালক্ষেপণ করে, আমার উদ্দেশ্য অন্য না। ডাকাত সর্দার যে শোনা যায় না, সব কেটে কেটে দিয়ে উনি পা ধোয়ালেন, স্ত্রী এসে মশালেন, আরতি করলেন, প্রসাদ আদি খেতে দিলেন। কি বলবো আপনাদের, সেই প্রসাদ খাওয়ার পরে হাতে চাবি, টাকা পয়সা নিয়ে ডাকাত সর্দার জীবনে অনেক মানুষ দেখেছি। এই জাতীয় মানুষ তো চোখে পড়েনি বাবা, কিছু মনে নেবেন না। আপনার কন্যার গায়ে, আপনার কোন সম্পত্তির গায়ে আমি হাত দিতে পারছি না, আমার বিবেক বাধা দিচ্ছে। প্রত্যেকটি মানুষের ভেতরে কোথাও না কোথাও বিবেক লুকিয়ে আছে। সে হোক দুরাচারী, হোক ডাকাত, কোথাও না ওই বিবেকটাকে যদি জাগিয়ে দিতে পারেন না, তখন জবাই মাথায়ও সাধু হয়ে যায়। ওই বিবেকটা জাগাতে গেলে তার ভিতরে সব কিছু দেখতে হবে। ওই বিবেকটা জাগাতে গেলে তার পিছনে সব কিছু দেখতে হবে। এই কৌশলটা আমাদের জানা নেই। নিন্দা করলে সেও আপনার একদিন নিন্দা করবে। সব কিছুর মধ্যে একটা ভালো দেখুন, সাকারাত্মক কিছু দেখুন। সব খারাপের মধ্যে একটা ভালো দেখুন, দেখবেন আপনার ভেতরটাও ভালো হয়ে যাবে, আর যার ভালো দেখছেন সেও সুন্দর হতে চেষ্টা করবে। এটা হয়, এটা হয়। শুধু ভক্তগণ, এই জন্য দোষ দর্শনটা আমাদের এই সাধু সমাজটাকে পঙ্গু করে দিচ্ছে, ভক্তি বহু দূরে সরে দাঁড়াচ্ছে। দয়া করে সাধু নিন্দা যখনই হবে, সাধু নিন্দা যদি একবার হয় তাহলে সব গেল। ভজন সাধন, এই জন্য শাস্ত্রে বলেছেন না, যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তাহার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ, কিভাবে নাম নিলে প্রেম হবে শোনো। ওই যে ত্রিনাদবী শ্লোক যদি থাকে, তাহলে কারো নিন্দা করা যাবে, কাউকে অপমান করা যাবে? মহাপ্রভু তো এটাই দিয়ে গেলেন। ত্রিনাদবী শ্লোকটা মুখস্থ আমাদের সকলের, কিন্তু কাজে করি অমানিকেও মান দাও। তার মানে তার ভিতরে ভালোটুকু দেখো। কারো ভিতরে পুরোপুরি সব নষ্ট হয়ে যেতে পারে না, কোথাও না কোথাও ভালোটুকু আছে, ওইটুকু অন্বেষণ করে বের করো, ওইটুকু দেখো। ভালো দেখতে দেখতে তোমার ভিতরেও ভালোটা এসে যাবে। দুষ্ট বুদ্ধি, খারাপ কিছু দেখতে থাকলে ওটা ভেতরেও এসে আগে আক্রমণ করে। তাই বলছেন যে না, ত্রিনাদবী শ্লোকটা যাজনা করো, অমানিন মান দে না, অমানিকেও মান দাও, নিন্দায় যেন কোনো কাজ না হয়। উচিত হলো এইগুলি ত্যাগ করে ভজনের নিশ্চিত আনা। আর যদি এই নিষ্ঠার সহিত ভজন করতে পারেন, তখন রুচি আসবে, নিষ্ঠা আসবে, তখন ভাব আসবে। আর যখন ভাব আসবে, তার লক্ষণটা বলেই আমি পাঠ বিশ্রাম করবো। ভাবের লক্ষণ কি? যখনই ভাব আসবে তখনই কি হবে জানেন? যখনই ভাব আসবে তার ভিতরে একটা উদাসতা এসে যাবে। যখনই ভাব আসবে তখন লোকলজ্জা আত্মার থাকবে না। কখনো গড়ায়, কখনো কাঁদে, কখনো হাহাকার করে, কখনো কাউকে জড়িয়ে ধরে, কখনো চুপচাপ বসে বিড় করে বকে, কখনো রাত্রের বিছানা থেকে ঘুম থেকে উঠে কাঁদতে থাকে নদীর ধারে গিয়ে। সবাই বলে ব্যাধি হয়েছে, বৈদিকরা বলে ওর মাথা খারাপ হয়ে গেছে, আর অন্যান্য সম্প্রদায়ের লোক বলে না না, ওর বিদ্যা নেই, শিক্ষা নেই, শাস্ত্র জ্ঞান নেই। সংসারী লোক বলে ও উদাস হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু কখনো কাঁদে, কখনো হাসে, কখনো নাচে, কখনো গড়াগড়ি যায়, কখনো হরিনামের ধুলিতে অমিকে মাখে, কখনো কখনো হরি বলে চিৎকার করে। বাইরের লোক তাকে বুঝতে পারে না। কেউ ভাবে উন্মাদ, কেউ বলে লোক দেখানো ভাব, কিন্তু কোন দিকে তার খেয়াল নাই। যথা বাহ্য বাইরের দিকে আছে তাকাই না। যেমন মহাপ্রভু যখন গয়া থেকে এলো, প্রসঙ্গটা বড় হৃদয় বিদরক। মহাপ্রভু যখন গয়া থেকে এলো, মহাপ্রভু গয়া থেকে বলার পরে আর সুগন্ধি তেল মাখে না, আর মাথায় চিরুনি দেয় না, আর গঙ্গাদাস পণ্ডিতের তলে শাস্ত্র পড়াতে ছাত্রদের কাছে যায় না, ভালো কিছু মুখেও দেয় না, নিমায় আর গঙ্গায় করে সাঁতার কাটে না, কারো পূজার দ্রব্য নষ্ট করে না, কারো সাথে শাস্ত্রীয় তর্ক করে না। বিষ্ণুপ্রিয়া দেবী ভয় পেয়ে ঘর থেকে মাঝে মাঝে চলে যায়, বিছানায় শয়ন করে না।
মধ্যরাত্রে মেঝেতে বসে মহাপ্রভু নখ দিয়ে মাটিগুলো খোঁড়ে আর বিড়বিড় করে কি বলে। বিষ্ণুপ্রিয়া অবাক হয়ে তাকিয়ে কিছু বুঝতে না পেরে সচিমার ঘরে যায়। সচিমা সকালে উঠে বলে, নিমাই, তোর বাবা চলে গেছে, তোর বড় ভাই চলে গেছে, তুই আমার একমাত্র জীবনধন, তুই এমন করছিস কেন? তোর কি অসুখ হয়েছে বল? কোনো কথা বলে না, কারোর সাথে মেশে না। নিমাই, ভালো করে খাইও না। একদিন গঙ্গাধর বলছেন, নিমাই, তুমি নবদ্বীপের গর্ব, তুমি পণ্ডিত শিরোমণি দিগ্বিজয়ীকে পরাস্ত করে নবদ্বীপের সম্মান রক্ষা করেছ। তোমার কাছে দেশ বিদেশ থেকে কত ছাত্র ব্যাকরণ, সাহিত্য আর দর্শন শিখতে আছে। তুমি দর্শন শাস্ত্রের অন্যতম অধ্যাপক, যাও নিমাই, আমি তোমার আচার্য নির্দেশ করছি। বইখানা লাল কাপড়ে মোড়া পুতুলে করে নিমাই গেল। সামনে গ্রন্থের পৃষ্ঠা খোলার সাথে সাথে পৃষ্ঠাতে বিন্দু বিন্দু চোখের জল পড়ছে, মুখে কোনো ভাষা নেই। এ কি বোঝানোর কথা? এ কি কাউকে ব্যাখ্যা করে বলানো যায়? ছাত্ররা অবাক হয়ে দেখছেন, পণ্ডিত শিরোমণি নিমাই পণ্ডিত কাঁদছেন। উঠে দাঁড়িয়ে ছাত্র বলছেন, আচার্যদেব, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? মহাপ্রভু বললেন, তখন মহাপ্রভু না নিমাই পণ্ডিত বললেন, কাল থেকে তোমরা আর এসো না, আমি তোমাদের আর কোনো শিক্ষা দিতে পারবো না। তোমরা জানো প্রকৃত শিক্ষা কি? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আর কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিদ্যাই নেই। কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিদ্যাই নেই। ছাত্ররা বলছেন, সেই কৃষ্ণ ভক্তি যদি বিদ্যা হয়, আচার্য আপনি তাই দিন আমাদের। কৃষ্ণ ভক্তি যদি দেখুন, অনেক লেখাপড়া জানি, অনেক বড় চাকরি বাকরি করি, সমাজে অনেক সম্মান আছে, কিন্তু যদি ভগবত ভক্তি না থাকে না, যদি ভগবত ভক্তি না থাকে, তাহলে জানবেন কৃষ্ণ ভক্তি না থাকলে কোনো বিদ্যায় তাকে মুক্তি দিতে পারবে না, কল্যাণ করতে। টাকা পয়সা মান সম্মান আলাদা জিনিস, কিন্তু পরকালে বঞ্চিত হয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। ছাত্ররা বলছেন, আচার্যদের তাই দিন। সেই দিনই নিমাই বললেন, নেবে তোমরা কৃষ্ণ ভক্তি বিদ্যা নেবে? সমস্ত লেখাপড়ার সমস্ত বিদ্যার সার হলো কৃষ্ণ ভক্তি। সেই দিনই মহাপ্রভু হাততালি দিয়ে শুরু করেছিলেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। ছাত্রদের কীর্তন করাচ্ছে, বাইরের মুখ টেপে হাসছে পণ্ডিতরা। নিমাই পণ্ডিতের হলো কি? ছাত্রদের বিদ্যা, ব্যাকরণ, দর্শনের বেলায়, সাহিত্যের বেলায় হাততালি দিয়ে হরি নাম করাচ্ছে। নিমাই বাড়ি এলো, নিমাই পাটিতে এলো। ওই যে বললাম একদিন গদাধর প্রিয় অন্তরঙ্গরা বসে আছে। গদাধর বলছেন, তোমার কি হয়েছে নিমাই? তুমি আমাকে অন্তত বলো, আমি তো তোমার অন্তরঙ্গ। গদাধর, আমি গয়া থেকে ফিরবার পথে কানাইয়ের নাটশালা, এটা বিহারের মধ্যে পড়ে, কানাইয়ের নাটশালায় এসে এক কিশোর মূর্তি দেখিয়েছিলাম। পীত বরণ, শ্যামল বরণ, ময়ূর পিচ্ছধারী, বংশীধারী, মুরলীধারী, ত্রিভঙ্গ ঠাম। সেই কিশোর আমাকে একবার দেখা দিয়েই লুকালো। কোথায় যে লোকালো আর পেলাম না। বলতে পারো সে কোথায়? দেখলেন মহাপ্রভুর সেই ব্যাকুলতা, কৃষ্ণ প্রেমের ব্যাকুলতা। গদাধর তখন এরকম পাগল ভাব থেকে বলছেন, প্রভু সে আর কোথায়, সে তোমার হৃদয়ের মধ্যেই লুকিয়ে গেছে। গদাধর, আমার হৃদয়ে লুকিয়েছে। মহাপ্রভুর হাতে যে নখ ছিল, সেই নখ দিয়ে বুক চিচ্ছে। বলছি কোথায়? তাকে না দেখলে আমি বাঁচবো না। তাকে বুক চিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। গদাধর জড়িয়ে ধরল। এই হলো ভাব, হলে এই দশায় বাইরের লোক তাকে উন্মাদ ভাববে, পাগল ভাববে, মস্তিষ্ক বিকৃতি ভাববে। কখনো হাসে, কখনো নাচে, কখনো গড়াগড়ি যায়, যথা লোক বাধ্য। বাইরে কে কি বললো তার সেদিকে ফিরবার পায়নি। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদেন, সচিমাও বারবার বোঝান। একদিন সচিমা নারায়ণ পূজার ব্যবস্থা করলো, আর চন্দ্রশেখরকে ডাকলো, মেসমশাইকে, শ্রীবাস পণ্ডিতকে ডাকলো। আমার বাবা মারা ছেলেটাকে, নিমাইটাকে তোমরা দেখো, ওর বোধহয় কোনো অসুখ হয়েছে। নারায়ণের পূজা করে অঞ্জলি দেওয়ার সময় সচিমা নিমাইয়ের হাত ধরে বললে, ও নিমাই, নারায়ণের কাছ থেকে চেয়ে নে বাবা, তুই যাতে সুস্থ থাকতে পারিস। নিমাই নারায়ণের দিকে তাকিয়েছে। তাকিয়ে কি চাইছে জানেন? মা বলে দিল, তুই যাতে সুস্থ হোস, নিরাময় হোস, চেয়ে নে। নিমাই কাঁদছে আর বলছেন, ন ধনম
ন জনম ন সুন্দরী কবিতাম ভজগদীশ আমায়। আমি সুন্দরী রমণী চাই না, যশ মান খ্যাতি চাই না, তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়। তুমি আমাকে সেই ভক্তি দাও যাতে অহৈতুকী ভক্তি হয়। এই হলো ভাব। নিজের সুখের জন্য দেখে নিমাই পণ্ডিত বলছেন, শিবা আচ্ছা তুমি বলো তো আমার কি ব্যামো হয়েছে, আমার কি উপরিদোষ হয়েছে? মা বলে বেড়াচ্ছে, সবাই বলছে আমার উপরিদোষ হয়েছে। শিবাস কি বলছে জানেন? মহাপ্রভুর হাতটা হাতে নিয়েছে, আহা হাতটা হাতে নিয়ে নিমাই পণ্ডিতের দিকে ছলো ছলো নয়নে সজল নয়নে বললেন, নিমাই তোমার যে রোগ হয়েছে এই রোগ যোগী ঋষি মনিদের যুগ যুগান্তর তপস্যা করেও হয় না, সাধনা করেও হয় না, এটা কৃষ্ণ প্রেম হয়েছে তোমার। এ রোগ সকলের হয় না নিমাই, পারো তো তোমার ওই ব্যাধি আমায় দাও, কিছু তো অন্তত আমায় দাও নিমাই, এটা কৃষ্ণ প্রেম। নিমাই এই কথা বলার সাথে সাথে শিবাসকে জড়িয়ে ধরে বলছে, শিবাস তুমি আমাকে প্রাণে বাঁচালে, তুমি যদি বলতে আমার মাথার ব্যামো হয়েছে আমি সুরধনীতে ডুব দিয়ে মরতাম, এই মুখ আর কাউকে দেখাতাম না। এই ভাব আসা চাই, হরির জন্য ব্যাকুলতা আসা চাই। কি কে কি বলল হয়ে গেল, কখনো হাসে, কখনো রোদন করে, কখনো ধোলাই গড়াগড়ি যায়, এই ভাবদাসা বৈদিকরা বুঝতে পারে না, শাস্ত্রকাররাও ভুলিয়ে ফেলে, বাড়ির লোকজন তাকে উন্মাদ ভেবে বসে। এই জন্য নিবেদন করব, এই পর্যন্ত আসা যায় ভগবানের জন্য কবে এভাবে ভাব দশা হবে। যদি কখনো তা হয় তাহলে জানবেন সেই শ্রদ্ধা অঙ্কিত হবে, তখনই আসবে ভক্তি বা প্রেম। আজ এইটুকুই। আমার ভালো লাগছে আমাদের দাদাজি আছেন, ওনারা শুভঙ্কর সহ খোকনদার সহ সব বিদগত জন, পাঠক জন, কীর্তনীয় জন, কিন্তু তারা উপরে কেউ বসেনি। আমি নিজে লজ্জিত হচ্ছিলাম তাদের নিচে রেখে, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবকে রেখে এভাবে উপরে বসা হয়তো উচিত না। তো এই দন্য শিক্ষণীয়, যে যত বড়ই হোক যে নত হতে পারে উন্নতি তারই হয়। আমি শত খালি এই শ্রীমন্দিরে অনেকটা দূর বিধায় আসা হতো না, কিন্তু দাদাজি বারবার বলেছেন এখানের মানুষের একটা পূর্ণ ব্যাকুলতা ছিল, সেই ব্যাকুলতার দ্বারা আমার মতো জীবাধম, আমার মতো নদনামা নরকের কীট অস্পৃশ্য আজ আপনাদের আহ্বানে এখানে এসে মনে হলো এই স্থানটার কিছু মহিমা আছে, আপনাদের আয়োজনের মধ্যে সরলতা আছে, ব্যাকুলতা আছে, সেগুলো পাঠে আমি কিছুটা অনুভব করলাম। তো আপনাদের কাছে এই প্রার্থনা, আপনারা এমনি করে সাধুসঙ্গ ভাগবত শ্রবণাদি কীর্তন করে জীবনটা এগিয়ে নিন। সবার শান্তি স্বস্তি ভগবত ভক্তি প্রার্থনা করে দাদাজিকে সমাপনী দুটি কথা বলবার বিনীত আহ্বান করছি। এরপর শুভঙ্করের একটু কীর্তনাদি আমরা সকলে শ্রবণ কীর্তন করব। আমি এখানেই ভাগবত বিশ্রাম করছি।